আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ। আমাদের আপনারা জানেন যে আপনাদের এই যে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই বাকিরা মিউট করে ফেলি। তো আমাদের বর্তমান যে ব্যাচ এটা হচ্ছে পঞ্চম ব্যাচ, আপনারা সবাই জেনেছেন। আমাদের পঞ্চম ব্যাচের আজকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হতে যাচ্ছে। ওরিয়েন্টেশন মানে হচ্ছে উদ্বোধনী ক্লাস, অর্থাৎ আমাদের ক্লাসের একটা উদ্বোধন হয়ে যাবে আজকে। এরপরে আমরা আমাদের রেগুলার ক্লাস ইনশাল্লাহ আগামী রবিবার 14 তারিখ থেকে শুরু করব। আচ্ছা, তো এখন আমাদের উদ্বোধনী ক্লাসে আমাদের সাথে অনেকেই যুক্ত হবেন। অনেকেই বলেছেন, বিশেষ করে কওমিয়ত ক্লাবের ফাউন্ডার মুফতি আহমদ মেহমুদ সাহেব হুজুর এবং কো ফাউন্ডার আকরামুল্লাহ স্যার সহ আরও বেশ কয়েকজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। অবশ্য তারা এখন ব্যস্ত আছেন, যদি ফ্রি হন তাহলে আসবেন বলেছেন। তবে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কওমিয়ত ক্লাবের একজন ফাউন্ডিং মেম্বার সালমান ফার্সি। তো সালমান ফার্সি সাহেবকে অনুরোধ করছি কিছু কথা রাখবার জন্য। এরপরে আমি কিছু কথা রাখবো এবং সর্বশেষ আমাদের প্রধান প্রশিক্ষক হুজুর মুফতি আবুল হাসান শামসুল দাওয়ান বারাকাতুম তিনি এসে দরস প্রদান করবেন ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আপনারা অনেক দিন অপেক্ষার পর আজকে আপনাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন আজকে 7 তারিখ। আজকে থেকে আপনাদের মূল ওরিয়েন্টেশন ক্লাস, উদ্বোধনী ক্লাস শুরু হওয়ার কথা। তো সেই হিসাবে আজকে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনারা বর্তমান পঞ্চম ব্যাচের শিক্ষার্থী। এর আগে আমাদের সফলভাবে 4টি ব্যাচ হয়েছে। আপনারা এখন পঞ্চম ব্যাচে আছেন। তো আমাদের এখানে অনেকে আছেন যারা পূর্বের ব্যাচ গুলো করেছেন, আমাদের যারা অন্যান্য ব্যাচ আছে, তো অন্যান্য ব্যাচ গুলো করেছেন। আবার অনেকেই আছেন যে এটাই প্রথম, এর আগে কখনো আমাদের কোর্স গুলো করেননি। তো সেক্ষেত্রে আমরা ওরিয়েন্টেশন ক্লাসগুলোর মধ্যে আমাদের কিভাবে আমাদের কমিউনিটি ক্লাবের সূচনা বা কিভাবে কমিউনিটি ক্লাব প্রতিষ্ঠা হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সাধারণ ধারণা দিয়ে থাকি, যাতে করে আপনার প্রতিষ্ঠান কোনটা, আপনার প্রতিষ্ঠান কিভাবে তৈরি হলো বা কিভাবে আহ কোথায় আপনি শিখতে আসলেন, তো এই বিষয়টা যেন আপনি জানতে পারেন। এজন্য আমরা প্রথম দিকে একটু পরিচয় দিয়ে থাকি আমাদের কমিউনিটি ক্লাব সম্পর্কে। আর পুরাতন যারা আছেন তারা তো অবশ্যই কমিউনিটি ক্লাব সম্পর্কে জানেন, যে কমিউনিটি ক্লাব কিভাবে এসেছে বা কি তাদের কার্যক্রম। যারা নতুন আছেন তারাও আশা করি আপনারা গ্রুপের মাধ্যমে যুক্ত হয়ে এসেছেন এবং আপনারাও জানেন। এবং আহ, আস্তে আস্তে যারা ক্লাসগুলো করবেন পরবর্তীতে আপনারাও ইনশাল্লাহ বিষয়গুলো জেনে যাবেন যে কিভাবে আমাদের ক্লাসগুলো হচ্ছে। তো আপনারা জানেন যে যখন করোনার সময় সব কিছু বন্ধ, লেখাপড়া মাদ্রাসা সবকিছু বন্ধ, তো সে সময় আমাদের আলেমদের মধ্যে অনেকেই ব্যবসা বাণিজ্য শুরু করেছে। অনেকেই দেখা গেছে মাদ্রাসার চাকরি নেই, মানে বিভিন্ন কাজে অনেকেই যুক্ত হয়ে গেছে। তো ওই সময় আমাদের আহমদ মাইমুন ভাই, যিনি মাদারীনগর মাদ্রাসা থেকে ফারেক, আমাদের কমিউনিটি ক্লাবের মানে স্বপ্নদ্রষ্টা, যার মাধ্যমে কমিউনিটি ক্লাব সূচনা, এবং ওনার ছোট ভাই আকরামুল্লাহ আশরাফ, যার কম্পিউটার ব্যাচের মাধ্যমে আমাদের কমিউনিটি ক্লাবের প্রথম কোর্স শুরু হয়। আমাদের কমিউনিটি ক্লাবের যে ব্যাচগুলো আছে বা আমাদের যে প্রশিক্ষণগুলো আছে, ওগুলোর মধ্যে সর্বপ্রথম শুরু হয়েছিল আমাদের করোনার সময় আমাদের কম্পিউটার ব্যাচ। আমাদের উদ্দেশ্য এটাই, যে দক্ষ একটা জনশক্তি তৈরি করা। দক্ষ জনশক্তি তৈরি করার জন্য কমিউনিটি ক্লাব বর্তমানে 8টি কোর্স চালু রেখেছে। কম্পিউটার, বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, ক্যালিগ্রাফি, ইংরেজি স্পোকিং, এরপরে ভূমি জরিপ, নুরানি প্রশিক্ষণ, এরকম ভাবে আমাদের 8টি কোর্স আমাদের চালু আছে, বর্তমান চলমান আছে। তো সেই করোনার সময় থেকে এ পর্যন্ত আমাদের কম্পিউটারের 15 ব্যাচ শেষ, 16তম ব্যাচ চলছে। ইংরেজিরও 16তম ব্যাচ চলছে, ভূমি জরিপের 12-13তম ব্যাচ চলছে। মোটামুটি সবগুলোই আমাদের লম্বা সময় পর্যন্ত আমরা চালিয়ে আসছি। এবং আমাদের সেবাটা আমরা চেষ্টা করছি যে শুধু আলেমদেরকে দেওয়ার জন্য। আমরা এখন যদিও কিছু আহ আলেম না,
কিন্তু আলেমদের সাথে সম্পর্ক রাখে, আলেমদেরকে ভালোবাসে, তাদেরকে আমরা কিছু যুক্ত করছি। কিন্তু আমাদের মূল ফোকাসটা হলো যাতে করে আলেমরা স্কিলফুল হতে পারে, তাদের স্কিল কি ডেভেলপ করতে পারে, তাদের জীবনের যেই কাজগুলো আছে সেই কাজগুলো যেন তারা সুন্দর মতো করতে পারে, স্কিলগুলোকে ডেভেলপ করে। তো এই জন্য আর কি আমরা কোর্সগুলো চালু করছি। আমাদের কোর্সগুলো চলছে, এরকম 8টি কোর্স আমাদের চলমান আছে। তো আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কোর্স থেকেই ভালো একটা ফিডব্যাক পাচ্ছি। আপনারা যারা শিখছেন, আপনাদের পূর্বে যারা শিখেছে, সবার থেকে আমরা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি বলেই পরবর্তী ব্যাচগুলো আমরা চালু করছি। যদি আপনাদের রেসপন্স না থাকতো, বা অর্থাৎ আপনাদের পূর্বে যারা ছিল তাদের রেসপন্স যদি ভালো না থাকতো, যদি ফিডব্যাক ভালো না থাকতো, তাহলে আমরা এই কোর্সগুলো চালু করতাম না বা কন্টিনিউ করতাম না। যেহেতু কন্টিনিউ করছি, ভালো ফিডব্যাক পাচ্ছি, এই জন্য কন্টিনিউ করছি। তো আপনারা যারা এখন যুক্ত হচ্ছেন, আজকে প্রথম উদ্বোধনী ক্লাস, আশা করব আপনাদের 25টা অথবা 30টা যতগুলা ক্লাস হয়, সর্বশেষ ক্লাস পর্যন্ত যারা ভর্তি হয়েছেন সবাই সবাই থাকবেন। শুধু থাকবেন বিষয়টা এরকম না, আপনারা পরীক্ষা দিবেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আশা করব আপনাদের আজকে যারা যুক্ত আছেন শেষ ক্লাস পর্যন্ত আপনারা সবাই যুক্ত থাকবেন, তাহলে একটা ফিডব্যাক নিয়ে যেতে পারবেন। আপনি যদি ক্লাসের আমরা যখন লেখাপড়া করতাম তখন আমাদেরকে উস্তাদ একটা কথা বলতো, এবং আপনারা যারা আলেম সবাই তো আলেম, আপনারা জানেন বিষয়টা, যে যদি ক্লাসের মধ্যে ছুটির পরে একটা দিন যদি ক্লাস মিস হয়, তার 1 সপ্তাহ পড়া সে পিছিয়ে যায়। কারো যদি 1 সপ্তাহ যদি গ্যাপ থাকে, তাহলে সে 1 মাসের পড়া সে পিছিয়ে যায়। তো এরকম যদি আপনাদের ক্লাস যেগুলো হয়, সেই ক্লাসগুলোর মধ্যে আপনারা যদি মিস করেন, সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যেমন আপনারা বলেন যে যদি উপস্থিত না থাকো তাহলে পিছিয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে আপনারাও যদি এরকম একটা দিন মিস করেন, দ্বিতীয় দিন আসলে দেখবেন যে কেমন যেন মানে বুঝে আসে না, একটা ভাব চলে আসবে। তো এর জন্য অনুরোধ করব যে যারা যুক্ত হচ্ছেন, একদম শেষ ক্লাস পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আপনারা ক্লাসগুলো করবেন, মনোযোগের সাথে ক্লাসগুলো করবেন। ইনশাল্লাহ আপনাদের ফায়দা হবেই। কারণ আপনাদের যে যে দুজন ট্রেনার আছে, আমাদের মুফতি আহ আবুল হাসান শামসাবাদী সাহেব হুজুর, হুজুর নি মানে হুজুরের যে পরিমাণ মেহনত ছাত্রদেরকে নিয়ে, মানে এই বয়সেও, হুজুরের এই বয়সে যেই পরিমাণ মেহনত ছাত্রদেরকে নিয়ে করে, এবং ওনার সহযোগী হিসাবে আছেন মুফতি সাইদ আল হাসান সাহেব, ওনারা যেভাবে দুইজন মিলে যেভাবে আপনাদেরকে আহ মেনটেন করে, তো ওইভাবে যদি চলতে পারে আশা করি কোর্স শেষ হওয়ার পর অবশ্যই অবশ্যই আপনাদের ফায়দা হবেই। কারণ মুফতি সাইদ আল হাসান সাহেবের মাধ্যমে ওনাদের একটা ইফতার বিভাগ চলে। তো আমি ওনাদের প্রতিষ্ঠানে গিয়েছিলাম অনলাইনের মাধ্যমে। তো ওই অনলাইনের ক্লাসগুলোকে যেভাবে ইফতার পড়ানো, যেভাবে ওনারা সাজিয়েছে, বা যেই ক্যাটাগরিতে যেভাবে ওনারা ইফতার পড়ানো যায় অনলাইনে, ওটা যদিও একটা কাল্পনিক মনে হয়, কিন্তু আমি মোটামুটি লম্বা সময় থেকে ওনাদের থেকে বিষয়গুলো বুঝেছি যে ওনারা কিভাবে এগুলো করে। তো আমি দেখেছি যে আলহামদুলিল্লাহ কেউ যদি ওনাদের ইফতারটাও ঠিক মতো পড়ে, ভালো যোগ্যতা অর্জন করতে পারবে। তো আমার আশা যে ওনারা যেভাবে ক্লাসগুলো করায়, আপনারা যদি এভাবে যদি ক্লাসগুলো করেন, নুরানি গুলোও আমরা দেখেছি যে খুব সুন্দর মতো ক্লাসগুলো করায়। যদি আপনারা মনোযোগের সাথে যদি নুরানি ক্লাসগুলো করতে পারেন, আশা করি যে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। এবং ক্লাস যখন গুলো শেষ হবে, যখন কোর্সটা শেষ হবে, তখন আপনারা বলবেন যে না আলহামদুলিল্লাহ, আমরা যে আশা নিয়ে এসেছিলাম আমাদের আশা পূরণ হয়েছে। আশা করি আপনারা শেষ ক্লাসের দিন এটা বলতে বাধ্য হবেন। তবে শর্ত একটা, যে সকল ক্লাসে উপস্থিত থাকতে হবে। এখন যদি ক্লাসগুলো আপনি যদি উপস্থিত না থাকেন, যদি ক্লাসগুলো না করেন, তাহলে তো ক্লাসের শেষে এসে আপনি বদনাম করবেন, এটাই স্বাভাবিক। যদি ক্লাসগুলো না করেন, কারণ বদনাম কারা করে? যে ক্লাসে পড়া ভালো না, ওস্তাদেরই ভালো না। বেশিরভাগই দেখবেন যারা ভালো ছাত্র তারা কিন্তু ওস্তাদের বদনাম কখনো করে না। ক্লাসের মধ্যে যারা বদনাম করে, তারা দেখা যায় লেখাপড়া থেকে ফাঁকিবাজি যেগুলো বেশি করে, তারাই কিন্তু বদনামটা বেশি করে। তো আশা করি আপনারা সবগুলো ক্লাসে উপস্থিত থাকবেন। আমাদের এমডি স্যারও আসার
চেষ্টা করবেন। উনি যদি আসে তাহলে উনিও কথা বলবেন ইনশাল্লাহ। যদি এমডি স্যার আসেন এবং এমডি স্যারের কথা শুনেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তারপর আমরা স্যারকে আনার চেষ্টা করছি। যদি আজকে না আসতে পারেন, আপনাদের সাথে অন্য আরেকদিন ইনশাল্লাহ উনি কথা বলবেন। তো আজকে যেহেতু উদ্বোধনী ক্লাস, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা যারা নুরানি কোর্সে ভর্তি হয়েছেন, আপনারা এখনো কয়েকটা কোটা খালি আছে। যদি আপনার এরকম মনে হয় যে আপনার বন্ধু আছে, আপনি ওনাকে দাওয়াত দিতে চান, তাহলে এখনো দাওয়াত দিতে পারেন। আপনারা মুফতি সাইদ আল হাসান সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। কোটা পূর্ণ হওয়া পর্যন্ত উনি আপনাদেরকে ভর্তি নিবে ইনশাল্লাহ। এবং নুরানি কোর্স শেষ হওয়ার পরে যে আমাদের কোর্স শেষ এরকম না, আমাদের 8টি কোর্স বর্তমান চলমান আছে। আপনারা এই কোর্সটা শেষ করে যদি মনে হয় যে আপনাদের ভালো লেগেছে, তাহলে আপনারা পরবর্তী কোর্সগুলো করতে পারেন। আশা করি আপনাদের খুব ফায়দা হবে। তো অনেক লম্বা সময় নিয়ে নিলাম, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মাশাল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কমিট ক্লাবের ফাউন্ডিং মেম্বার এবং ঢাকা জেলার অ্যাম্বাসেডর মাওলানা সালমান ফার্সি সাহেব। আচ্ছা, তো আমরা এই পর্যায়ে আমাদের সাথে সম্ভবত আমাদের বড় হুজুর, আচ্ছা বড় হুজুর এখনো যুক্ত হননি, হুজুর আসতেছেন ইনশাল্লাহ। তো হুজুর আসার আগ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় একটু নজরান্দাজ করে নিব। আমরা এই কোর্সটাতে যে এসেছি, এই কোর্সটার নাম কি? নুরানি মুআল্লিম ট্রেনিং। তো আরবিতে মুআল্লিম ট্রেনিং আর ইংরেজিতে বলে টিচার্স ট্রেনিং, অর্থাৎ আপনাদের এখানে যারা আছেন সবাই টিচার্স ট্রেনিং নিচ্ছেন, শিক্ষক হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন, তাই না? শিক্ষক হওয়ার প্রশিক্ষণ। তো শিক্ষক হতে হলে তার মধ্যে কিছু গুণ থাকতে হয়, যে গুণগুলো একজন শিক্ষকের মধ্যে খুব বেশি জরুরি, যেগুলো না হলে একজন মানুষ শিক্ষক মানে আদর্শ শিক্ষক রূপে সমাজ তাকে গ্রহণ করতে পারে না। তো এই গুণগুলো আমরা সবাই জানি যে কি গুণগুলো, যেমন একজন শিক্ষকের মাঝে এক একটা ভারত্ব থাকতে হয়, তার মধ্যে ইলমের গভীরতা থাকতে হয়, তিনি যে বিষয়ে পড়াশোনা করান সেই বিষয়ে তাকে সর্বোচ্চ লেভেলের দক্ষ হতে হয়, ঠিক আছে? এবং তার মধ্যে বাচ্চাদের যে বাচ্চাদের যেরকম স্বভাব চরিত্র সেগুলো থাকা চলে না, ইলমের একটা গভীরতা তার মধ্যে থাকতে হয়, ঠিক আছে? তো আমরা শিক্ষকদের মাঝে আমরা যে সমস্ত গুণ দেখি, তো আমরা যেহেতু শিক্ষক হচ্ছি এবং এই কোর্সের মাধ্যমে আমরা শিক্ষক হব, তো আমাদেরকেও এই গুণটা অর্জন করে নিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে আমার থেকে বাচ্চামি প্রকাশ পায়, অথবা এমন কোনো গুনাহের কাজ করা যাবে না যার মাধ্যমে আমার ইহানত হয়, আমি আমার নিজেকে অপদস্থতা করি। তো এজন্য আমরা নিজেরা এখন থেকেই নিজেকে একজন শিক্ষক রূপে কল্পনা করব, যে আমি এখন একজন শিক্ষক, এখন আমি আর ছাত্র নই। তো ছাত্ররা অনেক সময় অনেক কিছু করতে পারে, নিজেরা হাসি তামাশা করে, ঘোরাফেরা করে, এদিক সেদিক যায়। শিক্ষক কিন্তু চাইলেও এরকম করতে পারেন না, কারণ একজন শিক্ষকের আন্ডারে অনেক ছাত্র থাকে। তিনি যদি এরকম করেন তখন ছাত্র হাসাহাসি করবে, বিষয়টা ভালো দেখাবে না। এজন্য আমরা এখন থেকে নিজেকে কি করব, শিক্ষক রূপে কল্পনা করব, এবং আমাদের আচার আচরণ চলাফেরা যেন একজন শিক্ষকের মতো হয়, আমরা সেরকম চেষ্টা করব। আমাদের থেকে যেন একটা ভারত্ব প্রকাশ পায়, গাম্ভীর্যতা যেন প্রকাশ পায়, একটা রৌব, এটা আরবিতে রৌব বলে, বাংলায় সম্ভবত গাম্ভীর্য এরকম একটা তর্জমা হবে। অর্থাৎ আমার থেকে যেন রৌব প্রকাশ পায়, আমার থেকে যেন আমার ছাত্র যারা শিখতে পারে। এখন এখানে যারা ভর্তি হয়েছেন সবাই যে শিক্ষক হবেন এরকম না, বাকি যেহেতু একটা শিক্ষকের একটা ট্রেনিং, আমরা নিজেকে এখন থেকে এই রূপে গড়ে তুলব, ঠিক আছে? সব রকম গুনাহ থেকে মুক্ত থাকা, চোখের জিনা, মনের জিনা, এই ধরনের সব রকম জিনা থেকে নিজেকে পবিত্র রাখা। তারপরে এতদিন আমরা যেরকম মানে ইচ্ছা মতো সব কিছু করেছি, এখন সেটাকে লিমিটেশনের মধ্যে নিয়ে আসা, নিজের মধ্যে একটা রব পয়দা করা, এই বিষয়গুলো খুব নিজের মধ্যে ভালো করে পালন করতে হবে। আচ্ছা, সেই সাথে আমরা যে কোর্সে ভর্তি হয়েছি আমরা সবাই আশা করি টিচার্স হব, টিচার্সের ট্রেনিং নিব। এখন এই কোর্সটা জরুরি কী জন্য, এটা অবশ্য আমাদের বড় হুজুর আপনাদেরকে বিস্তারিত বলবেন যে নুরানি ট্রেনিং এটা কাদের জন্য, এটা কেন। এখন আমরা তো মোটামুটি 10-12 বছর পড়াশোনা করি, এর মাধ্যমে আমরা আলেম হই, মুফতি মাওলানা হই। কিন্তু যদি বলা হয় যে যে যেমন আপনার কাছে যদি এখন কোনো আওয়াম আসে যে হুজুর আমাকে কোরআন শিক্ষা দেন, আপনি তাকে কিভাবে কোরআন শিক্ষা দেবেন? আপনার কাছে কোনো রুলস নেই, কোনো নিয়ম আপনার জানা নেই, অথচ আপনি কিন্তু 11 বছর পড়াশোনা করে আসছেন।
তো 11 বছর 12 বছর পড়াশোনা করেও আমরা অন্যকে, আওয়ামকে বলেন, বাচ্চাকে বলেন, মানুষকে দিন শেখাতে পারি না, কোরআন শেখাতে পারি না। এই যে মানুষকে আমরা পারছি না কেন? আমরা নিজে কিন্তু পারি, আমাদের মধ্যে কিন্তু কোরআন আছে, আমাদের মধ্যে হাদিস আছে, আমাদের মধ্যে ইলম আছে, কিন্তু এটা আমরা ছড়িয়ে দিতে পারছি না। এর কারণ হচ্ছে প্রসেস জানা না থাকা। ঠিক আছে, আপনি যতই হাত পা নাড়াতে জানেন, আপনি যদি সাঁতারের সূত্রগুলো না জানেন, আপনি কোনোভাবে পানিতে ভেসে থাকতে পারবেন না, সাঁতার আপনার মাধ্যমে পসিবল হবে না। আপনি হাত পা ঘোরাতে জানলেও কিছু করতে পারবেন না। আপনি কলম চালাতে জানেন, কিন্তু আপনি কলম চালানোর প্রসেস জানেন না, আপনি কখনোই সুন্দর করে লিখতে পারবেন না। তো এই যে আমরা 2 মাসের একটা কোর্স যে করব, এটার মূল মাকসাদ কি হবে? আমরা যেন যে কোনো মানুষকে, সে বাচ্চা হোক, সে আওয়াম হোক, যে কোনো প্রকারের মানুষকে আমরা যেন দিন শেখাতে পারি। এখন দিন দ্বারা শুধু কোরআন না, কোরআনের পাশাপাশি কোরআন, হাদিস, মাসআলা মাসাইল, ঠিক আছে, নামাজের প্রশিক্ষণ, অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে সেগুলোর প্রশিক্ষণ। আমরা যেন শিক্ষক হতে পারি পুরো জাতির। এমন না যে আমি কয়েকজন ছাত্রের শিক্ষক হব বা একটা মাদ্রাসার শিক্ষক হব, আমি হব পুরো জাতির শিক্ষক হব। আমি যখন যাকে পাই তখন তাকে শিক্ষা দেব। শিক্ষা দেওয়ার মতো কাউকে না পেলে আমি আমার ছাত্রকে জোগাড় করে নেব। তো তো এই যে আমরা কোর্স করছি, এই যে আমরা কোর্সটা শেষ করব, এই কোর্সের ফায়দাটা কি হবে? যে কোর্সটা শেষ হওয়ার মধ্যে, এই কোর্সটা শেষ হওয়ার পর আমার মধ্যে একটা নূর পয়দা হবে, আমার মধ্যে একটা মালাকা পয়দা হবে, একটা যোগ্যতা তৈরি হবে, একটা আত্মবিশ্বাস তৈরি হবে, যে আত্মবিশ্বাস আমাকে শিক্ষক হিসেবে বাকি জীবন এগিয়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, তো এই আত্মবিশ্বাস, এই যোগ্যতা কখন সৃষ্টি হবে? এটা তখনই সৃষ্টি হবে যখন আমরা ফর্ম পূরণ করবার সময় যে সকল শর্ত করেছিলাম, সেই শর্তগুলো যখন আমরা পরিপূর্ণরূপে পালন করব, তখনই আমার মাঝে এই ইলমের যে মালাকা, অন্যকে শিক্ষা দেওয়ার যে যোগ্যতা, এটা তখন আমার মাঝে তৈরি হবে। ঠিক আছে? যদি আমরা পালন না করি, এই যে ফর্মে আমরা বেশ কিছু শর্ত দিয়েছিলাম আপনাদেরকে। শর্তগুলো কি কি ছিল? প্রথমেই ছিল যে আপনাদেরকে সমস্ত ক্লাসে ঠিকঠাক মতো উপস্থিত হতে হবে। আমি একটু ফর্মটা ওপেন করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো ফর্মটা ওপেন হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ফর্মের একদম নিচের দিকে দেখেন অনেকগুলো শর্ত আছে, উপরের দিকেও আছে, বাকি নিচের দিকে শর্ত আছে, কিছু ওয়ার্ড আপনাদেরকে করানো হয়েছে। আমি এগুলি একটু দেখাই। এখানে দেখেন কিছু পালনীয় শর্ত। এই শর্তগুলো কি কি? প্রথমেই হচ্ছে কোর্সের নিয়মিত পূর্ণ ইহতিমাম করা। আপনাকে খুবই মনোযোগ সহকারে কোর্স করতে হবে। এই সম্পূর্ণ 2টা মাস সময় মনোযোগ সহকারে ক্লাসের ইহতিমাম করতে হবে। 2 নম্বর, ক্লাসের পূর্ণ সময় আপনাকে উপস্থিত থাকতে হবে। 3 নম্বর, মাইক্রোফোন অন রেখে ওস্তাদের সাথে পড়তে হবে। অনেকের আশেপাশে নয়েজ থাকে, যাদের নয়েজ থাকে তারা মাইক্রোফোন অন করবেন না। যাদের আশেপাশে কোনো নয়েজ নেই, যেমন আমার আশেপাশে কোনো আওয়াজ নেই, এই জন্য আমি কথা বলতে পারছি, এরকম নীরব পরিবেশে যারা থাকবেন তারা মাইক্রোফোন অন করে হুজুরের সাথে অবশ্যই পড়াশোনা করবেন। 4 নম্বর, শক্ত কোনো ওজোর ছাড়া আপনি কখনো ক্লাস মিস দিবেন না। ক্লাস যদি মিস হয়েও যায় কোনো কারণে, একদম শক্ত ওজোর, আপনি কোনোভাবে ক্লাস করতে পারছেন না, অবশ্যই ক্লাস শেষ হওয়ার পরে ভিডিওটা দেখে আপনি পড়াটা ইয়াদ করে নেবেন। পড়া ইয়াদ করা ছাড়া যেন কোনো ক্লাস আপনার বাকি না থাকে। কোনো ক্লাসে আপনি ঢুকেছেন, এমত অবস্থায় ঢুকেছেন যে আগের পড়াগুলো আপনার ইয়াদ নাই, এরকম যেন কখনোই না হয়। আপনি প্রত্যেকটা ক্লাসে এমন অবস্থায় প্রবেশ করবেন যে আপনার মাথায় আগের সবগুলো ক্লাসের পড়াগুলো গিজ করছে, মানে তারতিব দেওয়া আছে, এমন অবস্থায় ক্লাসে ঢুকবেন। কারণ নুরানি যে কোর্স, এটা এমন একটা কোর্স, এটা হচ্ছে চেইনের মতন, একটার সাথে একটা চেইন। একটা চেইনের যদি কোনো একটা অংশ ছিঁড়ে যায়, সে চেইনটাকে কিন্তু আর লাগানো যাবে না, সম্পূর্ণ জিনিসটা নষ্ট হয়ে যায়। আপনি আপনি 5টা ক্লাস করলেন, 6 নম্বর ক্লাস বাদ দিয়ে 7 নম্বর ক্লাসে চলে গিয়েছেন, আপনি 7 নম্বর ক্লাস বুঝবেন না, কারণ এখানে একটা চেইন সিস্টেম। আপনাকে বুঝতে হলে সবগুলো একের পর এক ধারাবাহিকভাবে বুঝে যেতে হবে। ঠিক আছে? তো এই জন্যই ধারাবাহিকতা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা অন্য 8-10টা কোর্সের মতো না, এটা গ্রাফিক্সের কোর্সের মতো না যে আজকে একটা টুলস শিখলাম, আগামীকাল আরেকটা টুলস শিখলাম, 3-4টা টুলস বাদ দিয়ে আরও 2-3টা টুলস শিখে নিলাম, বাস এটা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে। বিষয়টা একদম এরকম না। ঠিক আছে? নুরানি কোর্স হচ্ছে একটার সাথে আরেকটা পরিপূর্ণভাবে রিলেটেড। আপনি 1 নম্বর ক্লাস না করলে পরের ক্লাস বুঝবেনই না যে হুজুর কী পড়াচ্ছে, কোত্থেকে আসলো এটা।
আচ্ছা, এরপরে 5 নাম্বার কোর্স চলাকালীন কোনো রকম ব্যস্ততা ঝামেলা না রাখা, যেমন আপনি যদি কারো পরীক্ষা থেকে থাকে পরীক্ষা বাদ দিয়ে দেওয়া, অন্য কোনো কোর্স আপনি করতেছেন সেটা বাদ দিয়ে দিতে হবে। পারিবারিক সমস্যা যেন, এটা যেন আপনার কোর্সে আপনার ক্লাসে যেন কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে। এবং যদি আপনার ওমরার যদি প্ল্যান থাকে এটা আপনি এই 2 মাসের পরে করেন, এই 2 মাসের মধ্যে কোনো ধরনের ডিস্ট্রাকশন বা অন্যদিকে আপনার মনোযোগ চলে যাওয়ার বিষয় যেন না ঘটে, এটা খুবই লক্ষ্য রাখতে হবে। এরপরে ক্লাস চলাকালীন অন্য কোনো দিকে মনোযোগী না হওয়া, পূর্ণ মনোযোগ শুধু ক্লাসেই থাকা। এরপরে গুরুত্বপূর্ণ, প্রতিদিনের সবক প্রতিদিন ইয়াদ এবং মুখস্থ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটা পালন না করেন আপনি এই কোর্সের মাধ্যমে কোনো ফায়দাই পাবেন না। আচ্ছা, এরপরে প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন জমা দিতে হবে, ক্লাসের সবক জিজ্ঞেস করা হলে শোনাতে হবে, আর প্র্যাকটিক্যাল যেভাবে করতে বলা হবে সেখানে সেভাবে প্র্যাকটিক্যাল করতে হবে, একদম হুবহু নিয়ম ফলো করে প্র্যাকটিক্যাল করতে হবে। কারণ নুরানি কোর্সের বা শিক্ষক প্রশিক্ষণের মোটামুটি 70 ভাগে বলা যায় প্র্যাকটিক্যালের উপরে, অর্থাৎ বেশিরভাগই হচ্ছে প্র্যাকটিক্যাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, তো একটাই বলা হবে যে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ হুম। একটা একটা হচ্ছে থিওরিটিক্যাল, হ্যাঁ, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। বুঝি না। আচ্ছা, মানে একটা হচ্ছে বই দেখে মুখস্থ করা আর আরেকটা হচ্ছে সাঁতার কাটা। তো আপনি বই দেখে সারাদিন ডাক্তারি পড়া মুখস্থ করেছেন, আপনি কিন্তু মানে ডাক্তার হতে পারবেন না, আপনাকে ইন্টার্নি করতে হবে, আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে। ঠিক আছে, আপনি সারাদিন বই পড়েছেন সাঁতার কাটার, কিন্তু আপনি পানিতে নামলেন না, আপনি কোনোভাবেই সাঁতার কাটা শিখতে পারবেন না। তো প্র্যাকটিক্যালটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে আপনি যে পড়াগুলো পড়ছেন সেটা যেন আপনার হাতে হাতে চলে আসে, আপনি যেন যে কাউকে পড়াইতে পারেন। এরপরে কোর্স শেষে পরীক্ষায় অংশগ্রহণ করা, এরপর আসাতিজা একরাম যত নির্দেশনা দিবেন সেগুলো সম্পূর্ণরূপে পালন করা, এবং প্রয়োজনীয় ক্লাসের সামগ্রী বইগুলো সংগ্রহ করে ফেলা। তারপরে মেসেঞ্জার গ্রুপের মধ্যে অপ্রয়োজনীয় কোনো মেসেজ ইমোজি এগুলো না দেওয়া। অলরেডি অনেকেই অপ্রয়োজনীয় মেসেজ দিয়েছেন, যেহেতু আজকে প্রথম ক্লাস এই কারণে কিছু বলা হয়নি, বাকি সামনের থেকে আমরা খুব লক্ষ্য রাখবো অপ্রয়োজনীয় কোনো মেসেজ আমরা কোনোভাবেই গ্রুপে দিব না। আর মেসেঞ্জার সেটিংয়ে কোনো গ্রুপ সেটিংয়ে কোনো প্রকার হাত না দেওয়া। তো এই বিষয়গুলো যখন আমরা পালন করব এবং সম্পূর্ণ ক্লাস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসে আমরা উপস্থিত হতে পারবো, একমাত্র তখনই আমাদের এই পরিপূর্ণ যে ওস্তাদ হওয়ার যে গুণ, ওস্তাদ হওয়ার বা শিক্ষক হওয়ার যে যে নূর, যে গুণ, এটা আমাদের মাঝে তৈরি হবে। যদি আমরা এভাবে ক্লাসটা পূর্ণ করতে না পারি তাহলে আমাদের কোনো ফায়দাই হবে না, শুধু আমাদের সময় পয়সা এগুলোই নষ্ট হবে, আর কোনো ফায়দাই হবে না। আর যেহেতু আমাদের কোর্স ফিটা অত্যন্ত কম, আপনারা সবাই জানেন, মাত্র 250 টাকা। অনেকের ধারণা যে কি শেখাবে, এই অল্প টাকা কি শেখাবে। তো যারা এরকম ধারণা নিয়ে আছেন আপনারা আপনাদের ধারণা চেঞ্জ করতে হবে। কারণ এখানে যদিও এখানে আমাদের মূল কোর্স ফি কিন্তু এটা না, মানে এটা কিন্তু কোর্স কোনো ফি না। যে ফিটা নেওয়া হয়েছে এটা হচ্ছে এই যে জুম সফটওয়্যারের মাধ্যমে ক্লাস করছেন আপনারা, এই জুমের একটা সাবস্ক্রিপশন ফি আছে, তারপরে নেটের একটা খরচ আছে, এগুলো নেওয়া হয়েছে। কোর্স কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই আপনাদেরকে করানো হচ্ছে, কোর্সে কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না। কারণ কোর্সের টাকা যদি আপনাদেরকে নেওয়া হয় 5,000-এর কমে কোর্স আপনি কোথাও পাবেন না, এটা 5,000-এর উপর এটার খরচ। এবং আমাদের এখানে যে সমস্ত মহিলারা কোর্স করেন তাদের 2 মাসে কোর্স ফি সব মিলে 12,000 টাকা। তো এখন তো এই যে আমরা কোর্সটা করাচ্ছি এটা কেন ফ্রিতে করাচ্ছি, একমাত্র মাকসুদ হচ্ছে ফিস, মানে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য, সওয়াব লাভের উদ্দেশ্যে ফি সাবিলিল্লাহ আমরা আপনাদের কোর্স করাচ্ছি। আর নামমাত্র একটা ফি নেওয়া হচ্ছে যাতে করে এই খরচগুলো কাভার করা যায় কিছুটা। তো এর দ্বারা এটা বোঝার কোনো কারণ নেই যে কোয়ালিটিতে কোনো ছাড় দেওয়া হবে। আমাদের এখানে পূর্ণ ফি দিয়ে যারা কোর্স করে তাদের যেরকম কোয়ালিটি মেনটেন করা হয়, আপনাদের কোয়ালিটি কোনো অংশে কম মেনটেন করা হবে না। তো আপনারা খরচ কম দিয়েছেন এই জন্য আপনারা গুরুত্ব কম দিবেন এই সুযোগ নাই। ঠিক আছে, খরচ কম দিয়েছেন, যদিও খরচ কম দিয়েছেন আপনাকে ধরে নিতে হবে যে আপনি এখানে অনেক টাকা ব্যয় করেছেন, আপনি তো এখানে সময় ব্যয় করতেছেন। তো যদিও আপনি খুবই নামমাত্র একটা ফি এখানে ব্যয় করেছেন, কিন্তু আপনাকে এটা গুরুত্ব দিতে হবে, অনেক বড় গুরুত্ব দিতে হবে, অনেক বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের বাঙালি একটা প্রবণতা আছে, আমরা ফ্রিতে মানে ফ্রি পাইলে সেটাকে মূল্যহীন মনে করি। ফ্রি জিনিস কখনোই মূল্যহীন হয় না, তার একটা মূল্য অবশ্যই আছে। আর এই কোর্সের তো অবশ্যই মূল্যহীন। এটা আপনি যখন কোর্স যখন শুরু হবে, যখন হুজুরের পড়া দার্স শুরু হয়ে যাবে, তখনই আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ গুরুত্বপূর্ণ এই কোর্সটা, যেটা আপনি এতদিন মিস করেছেন, যেটা আপনার করা উচিত ছিল আরও আগেই। তো এই জন্য আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই কোর্সে মনোযোগী থাকবো, ঝরে যাব না। মোটামুটি 50 জনের মতো এখানে জয়েন আছেন বর্তমানে, আশা করতেছি এর অধিকাংশই শিক্ষার্থী হবেন।
তো যারা জয়েন করেছেন সবাইকে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে চাই, একদম সম্পূর্ণ কোর্সটা পালন করে একদম পরীক্ষা দিয়ে সম্পূর্ণ কোর্স শেষের পরে পরীক্ষা দিবেন, অবশ্যই পরীক্ষা দিবেন, পরীক্ষা কেউ মিস করবেন না। পরীক্ষা দিয়ে সুনামের সাথে গর্বের সাথে ফারেক হবেন, মানুষকে আপনার সনদ দেখাবেন যে আপনি কি একটা ভালো রেজাল্ট করেছেন। আর আপনাদের যে কোর্স, এই কোর্সের যে মডিউল, যে বই, আমাদের বড় হুজুরের পড়াটা অবশ্য আপনারা কোনো বইয়ে পাবেন না, তবে একটা ছোট্ট ধারণা পাবেন এই বইটা থেকে ছোট্ট ধারণা পাবেন, যেটা আপনাদের সবাইকে আমি ছবি পাঠিয়েছি এই বইটা সম্পর্কে। আপনারা ওয়েলকাম মেসেজটা যদি চেক করেন সেখানে আপনি দেখতে পাবেন। তো এই বইটাই মূলত আমরা পড়ব পুরো কোর্সে। তবে এই বইয়ের মধ্যে যেটা আছে, এই বইটা 2 খণ্ড। প্রথম খণ্ড হচ্ছে তরিকে তালিম সম্পর্কে, আর দ্বিতীয় খণ্ড মাসআলা হাদিস, মাসআলা মাসনুন দোয়া সম্পর্কে। তরিকে তালিম সম্পর্কে এই বইতে যা কিছু আছে আপনি শুধু হালকা টাচ পাবেন, কিন্তু সম্পূর্ণ পড়াটা সরাসরি আমাদের হুজুর কাছ থেকে ধরে নিতে হবে। এই বই দেখে আপনি তরিকে তালিম শিখতে পারবেন না, ঠিক আছে? তবে ছোট্ট ধারণা পাবেন, কি কি শেখানো হবে একটা ধারণা পাবেন। আর দ্বিতীয় যে সাবজেক্টটা যেটা আমি পড়াবো, এই সম্পূর্ণ জিনিসটা হুবহু এই বইয়ে পাবেন। তাহলে দ্বিতীয় ক্লাসটা পড়তে হলে আপনাকে এই বইটা দরকার হবে। এজন্য যাদের কাছে বইটা নাই সবাই সংগ্রহ করে নেবেন। এটা খুবই মুফিদ একটা কিতাব, যেটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন। তো আমরা প্রথম ক্লাসে পড়ব তরিকে তালিম, যে সম্পর্কে হুজুর একটু পর আলোচনা করবেন। আর দ্বিতীয় ক্লাসে আমরা হাদিস পড়ব, 40টি হাদিস পড়ব, 50টি মাসআলা পড়ব। মাসনুন, আচ্ছা মাসআলা অনেকগুলো, মাসনুন দোয়া হচ্ছে 50টি, হাদিস পড়ব, নামাজের হুকুম আহকামগুলো পড়ব, এরপর আজান ইকামতের নিয়মগুলো পড়ব, ঠিক আছে? আর যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো পড়ব। তো এই সবগুলো আমরা এই বই থেকে ইনশাল্লাহ পড়া শুরু করে দিব। আর পাশাপাশি লেখার ক্লাস থাকবে, আপনাদের লেখার ক্লাস আমার দায়িত্বে। তো আমরা চকস্লেটের মাধ্যমে লিখব। তো এই জন্য আপনাদেরকে ফরমে পাঠিয়েছিলাম যে চকস্লেট সংগ্রহ করবার জন্য। তো সবাই আমরা বই এবং চকস্লেট অবশ্যই সংগ্রহ করে নিব। যাদের কাছে আছে তাদের লাগবে না, যাদের কাছে নাই তারা অবশ্যই সংগ্রহ করে নিব, কারণ এছাড়া আপনি লিখতে পারবেন না, পড়তে পারবেন না, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এভাবে যদি আপনি কোর্সের প্রস্তুতি নিয়ে নেন, আর সবাই নিজ নিজ জায়গায়, নিজ নিজ বাসায় একটা রুমের মধ্যে ছোট্ট একটা জায়গায় আপনি আপনার পড়াশোনার সেট আপ করে নেবেন। প্রতিদিন ক্লাসের সময় সেখানে চলে যাবেন, সেখানে আপনি ক্লাস করবেন, একদম টানা ক্লাস করবেন, এবং সেই জায়গাটা আলাদা রাখবেন, সম্পূর্ণ সেপারেট রাখবেন। ওখানে গেলেই যেন সবাই বুঝতে পারে যে আপনি এখন ক্লাসে ঢুকেছেন, ঠিক আছে? এই কয়েকজনকে দেখা গেল যে তারা ঘুরতে ঘুরতে ক্লাস করতেছে, হেঁটে হেঁটে ক্লাস করতেছে, রাস্তায় বসে বসে ক্লাস করতেছে। এরকম করবেন না। আপনি আপনার বাসার, যারা বাসায় আছেন তারা বাসায়, যারা মসজিদে আছেন তারা মসজিদে, বা যে যে স্থানে আছেন সবাই সবার স্থান থেকে নির্দিষ্ট একটা জায়গা ফিক্স করবেন শুধুমাত্র ক্লাসের জন্য। সেখানে আপনার টেবিল সেট আপ করা থাকবে, আপনার মোবাইল টোবাইল সেট আপ করার সিস্টেম থাকবে, হেডফোন থাকবে, সমস্ত সেট আপ সাজানো থাকবে। ক্লাসের সময় হবে, সেখানে চলে যাবেন, ক্লাস করবেন, একদম এক ধ্যানে ক্লাস করবেন, অন্যদিকে মনোযোগ ছাড়া, ঠিক আছে? মোবাইল আপনার থেকে দূরে স্ট্যান্ডে থাকবে, এবং মোবাইল সম্ভব হলে কম্পিউটার নেবেন, কম্পিউটার স্ক্রিন বড় দেখা যায়, দেখতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। তো এভাবে যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন তাহলে অনেক ফায়দা পাবেন। এখন একটা কথা আছে যে এই নুরানি কোর্সটা কিন্তু মূলত অফলাইনের, মানে এটা কিন্তু অনলাইনের জন্য না। মানে নুরানি বিষয়টা হচ্ছে যেহেতু টিচার্স ট্রেনিং, টিচার হইতে হইলে হাতে কলমে হতে হয়। যেভাবে ডাক্তার হতে হলে ইন্টার্নি করতে হয় হাতে কলমে, ঠিক আছে? অনলাইনে ইন্টার্নি করা যায় না। নুরানি কোর্সটাও কিন্তু অনলাইনে পড়া যায় না। কিন্তু আমরা যে পড়তেছি এটা কেন পড়ছি? এটা হচ্ছে যে একদম না হওয়ার চেয়ে কিছু মালুমাত অর্জন হওয়া, আর পরিপূর্ণ মেহনত করতে পারলে অনেক ফায়দা অর্জন করতে পারবেন। যদিও সেটা অফলাইনের লেভেলে হবে না, কারণ অফলাইনে আপনি পড়লে আপনি সারাদিন পড়তে পারতেন, আপনার তরিকে তালিমে যে বিষয়গুলো আছে, নিয়মগুলো আছে, সবগুলো আপনার জেনে গেঁথে যেত। কিন্তু অনলাইনে আপনি মাত্র দিনে 1-2 ঘন্টা সময় দিয়ে আপনি ওই রকম ফায়দা পাবেন না। এজন্য কিছুটা ফায়দা পাইতে হলেও আপনাকে একদম টানা মেহনত করতে হবে, ঠিক আছে? যেহেতু আপনি এখানে অফলাইনে পড়তে পারছেন, অফলাইনে ফায়দাটা পাচ্ছেন না, অনলাইনে ফায়দা পেতে হলে একদম টানা মেহনত করতে হবে। টানা মেহনত পেলে অফলাইনে পড়লে যে ফায়দা পেতেন তার থেকে আপনি 50 থেকে 70 ভাগ আপনি ফায়দা পাবেন। আর এখানেও যদি গাফলতি করেন, মানে অনলাইনে তো ফায়দা হওয়ার কথা না, তারপরে অনলাইনেও গাফলতি করতেছেন, তাহলে আপনার ফায়দা কিছুই হবে না। আপনি দেখবেন যে এখন যে অবস্থায় আছেন, আপনি তরিকে তালিম সম্পর্কে কিছুই জানেন না, কোর্স শেষ হয়ে যাবে, আপনি এই অবস্থাতেই থাকবেন যে আপনি কিছুই জানেন না, আপনি জিজ্ঞেস করলে কিছুই বলতে পারবেন না। মানে
মানে খান্দা না খান্দা বরাবর সুদ এরকম হয়ে যাবে। এজন্য সর্বোচ্চ গুরুত্ব দিবেন। যারা কোর্স শেষ করতে চান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা টানা মেহনত করবেন, কোনো ধরনের গাফলতি করবেন না, ঠিক আছে? যদি এরকম করে পড়তে পারেন ইনশাল্লাহ অনেক ফায়দা পাবেন। যারা বলে যে ফায়দা নাই তাদেরকে দেখাতে পারবেন যে দেখেন আমার ফায়দা হয়েছে, আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাকে বলে দিচ্ছি। কয়টা তবকা আমাকে জিজ্ঞেস করেন, বা আলিফকে কয়ভাবে পড়াইতে হয় আমাকে জিজ্ঞেস করেন, কীভাবে মানুষকে হরফ পড়াইতে হয়, কীভাবে হরকত পড়াইতে হয়, কীভাবে মাত গুণনা পড়াইতে হয়, সব আমি জানি, আমাকে জিজ্ঞেস করেন। এরকমভাবে চ্যালেঞ্জ করবেন। যারা আপনাকে বলবে যে অনলাইনে পড়লে কোনো ফায়দা নেই, আপনি তাদেরকে চ্যালেঞ্জ করবেন এভাবে। এবং এই চ্যালেঞ্জটা তখনই করতে পারবেন যখন আপনি এই লাগাতার মেহনতটা করতে পারবেন, ঠিক আছে? তো এই কিছু কথা রাখলাম ইনশাল্লাহ। আমার কথা এই পর্যন্তই, আর তেমন আলোচনার কিছু নাই। আর বাকি দেখা হবে ইনশাল্লাহ আমাদের ক্লাসে। আমাদের ক্লাস আগামী 14 তারিখ থেকে শুরু হবে। আজকে উদ্বোধন হয়ে গেল, আগামী কয়েকদিন ভর্তি চলবে এবং আপনাদের যে ক্লাসের আসবাবগুলো আছে সেগুলো সংগ্রহ করবার জন্য কিছু সময় দেওয়া হলো। ইনশাল্লাহ আগামী 14 তারিখে আমাদের রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে এবং টানা 2 মাস ব্যাপী এই ক্লাসগুলো চলমান থাকবে। তো সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে। সবাই বই, চক, স্লেট, খাতা, কলম এগুলো সংগ্রহ করে নেবেন এবং এই কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ সময় আমাদের সাথে থেকে কমপ্লিট করবেন। তাহলে কোর্সটা শেষ হওয়ার পর আপনি নিজেকে শিক্ষক রূপে পাবেন ইনশাল্লাহ। আপনার নিজের মধ্যে শিক্ষক হওয়ার আত্মবিশ্বাস আসবে এবং এই আত্মবিশ্বাস আসবে যে আপনি যে কোনো মানুষকে আপনি আরামসে কোরআন শিক্ষা দিতে পারবেন ইনশাল্লাহ। এতটুকু আত্মবিশ্বাস আপনার মধ্যে অবশ্যই চলে আসবে যদি আপনি ঠিকঠাক আমাদের সাথে থেকে মেহনত করতে পারেন। এবং এটাই হচ্ছে আমাদের চাওয়া, যে আপনি একজন শিক্ষক রূপে নিজেকে প্রকাশ করেন, আপনি যাদেরকে দিন শিক্ষা দেন এবং এর সওয়াবের একটা অংশ আমরাও পেয়ে যাই। এটাই আমাদের মূল মাকসাদ, আর তো কোনো মাকসাদ হতে পারে না। তো এতটুকুই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যায়ে আমাদের প্রধান প্রশিক্ষক হুজুর মুফতি আবুল হাসান শামসুল দামাল বারাকাতুহুম হুজুর আমাদের সাথে আছেন। হুজুর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। তো হুজুর আপনাদেরকে ক্লাস নেবেন এবং আমরা যে বোর্ডের আন্ডারে ক্লাস নিয়েছি এই বোর্ডের নাম হচ্ছে বাংলাদেশ নুরানি তালিমুল কোরআন ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে? তো এই বোর্ডের ইতিহাস সম্পর্কে হুজুর আপনাদেরকে জানিয়ে দিবেন এবং হুজুর ক্লাস নিয়ে ইনশাল্লাহ শেষ করে দিবেন। তো সবাই প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন ছাত্র, আপনাকে প্রশ্ন করতে চাই, এই কিতাব কোথায় পাওয়া যাবে? এই যে নুরানি পদ্ধতিতে পবিত্র কোরআন শিক্ষার যে কিতাবের কথা বলা হয়েছে, আমি আপনাকে আপনাকে ওয়েলকাম মেসেজ পাঠানো হয়েছে, আপনি আপনার ইনবক্স চেক করেন। আমি সবাইকে পাঠিয়েছি যাদের ভর্তি কমপ্লিট হয়েছে। আপনার ওই মেসেজের মধ্যেই আপনি পুরো মেসেজটা পড়েন, সম্পূর্ণ পড়েন, সেখানেই লেখা আছে। আচ্ছা, শুকরিয়া। অথবা আমাকে ইনবক্স করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আল্লাহ পাকের মেহেরবানি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন স্যার? জি আল্লাহ পাকের মেহেরবানি ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের আজকে হচ্ছে প্রদর্শনী, মানে ওরিয়েন্টেশন ক্লাস, উদ্বোধনী ক্লাস এবং সাথে প্রদর্শনী। নুরানি ট্রেনিংটা কি বা মুআল্লিম ট্রেনিংটা কি এই সম্পর্কে একটা ধারণা আমাদের হবে আজকের ক্লাসে। আর পরবর্তী যে ক্লাস আছে ওটা নিয়মিত ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দোয়ার মাধ্যমে আমরা শুরু করি উদ্বোধনী ক্লাসটি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. مجيد رب زدني علما رب زدني علما রব্বি এখানে টান হবে না, তাড়াতাড়ি রব্বি জিদনি ইলমা رب زدني علما রব্বি জিদনি ইলমা رب زدني علما রব্বি ইশরাহ লি صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين يا مستعان وبك بك نستعين يا معان আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি কওমি ইউথ ক্লাব এর উদ্যোগে এবং বাংলাদেশ নুরানি তালিম ও কোরআন ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনায় অনলাইনে নুরানি মুআল্লিম ট্রেনিং কোর্সের আজকে উদ্বোধনী ক্লাস হচ্ছে। তা আলহামদুলিল্লাহ, নুরানি ট্রেনিং সম্পর্কে আপনাদেরকে নতুন করে কিছু পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। এটা আজকে সারা দেশে সূর্যের আলোর ন্যায় সমুজ্জ্বল। সূর্যকে পরিচয় করে দেওয়ার প্রয়োজন হয় না। তেমনি ভাবে নুরানি ট্রেনিং এর কি ফায়দা, নুরানি ট্রেনিং কি উপকারিতা এবং নুরানি ট্রেনিং কি গুরুত্ব এবং বর্তমান জমানায় এই ট্রেনিংটা কিভাবে যুবক ও যুবতী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। আলহামদুলিল্লাহ, আমরা এক কথায় বলতে গেলে যে বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। বিজ্ঞানে মানুষ অনেক উন্নতি করতেছে। আগের জমানায় যে কাজ করতে 1 বছর লাগতো, বর্তমানে 1 মাসে সেই কাজ করে। আগের জমানায় যে কাজ করতে 1 মাস লাগতো, বর্তমানে একদিনে বা কয়েক ঘন্টায় সেই কাজ করতেছে। আগের জমানায় যে কাজ করতে একদিন বা কয়েক ঘন্টা লাগতো, সেই কাজ বর্তমানে 1 মিনিট বা কয়েক মিনিটের মধ্যে করে ফেলতেছে। আলহামদুলিল্লাহ, এটা বিজ্ঞানের অবদান। তো এই বিজ্ঞানের যুগে আল্লাহ তাআলা এই বিজ্ঞানের যে সাফল্য, এর পাশাপাশি আল্লাহ তাআলা কোরআন শরীফ শিক্ষার ক্ষেত্রে এমন বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত আল্লাহ তাআলা পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, তার নাম হচ্ছে নুরানি ট্রেনিং পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আগের জমানায় যে পড়া পড়তে অনেক দীর্ঘ সময় লাগতো, কয়েক মাস কয়েক বছর কেটে যেত, সেটা মাত্র নিয়মতান্ত্রিক ভাবে অল্প কয়েক মাস বা অল্প কয়েক দিনের মধ্যে কোরআন শরীফ পড়া তার শিক্ষা আয়ত্ত এসে যায়। আলহামদুলিল্লাহ, একজন শিশু যে জীবনে কখনো আলিফ বা তাসা কিছুই পড়েনি, সে মাত্র 3 মাস যদি সে ক্লাস করে, 3 মাস পর সে কোরআন সহি কোরআন পড়ানেওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 1 বছর পুরা কোর্স যদি করে, তাহলে একজন শিশু সে 1 বছরের ভিতরে পুরা কোরআন শরীফ নাজারা শেষ করবে। এবার ফজিলত সূরাগুলো তার মুখস্থ হয়ে যাবে। সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা মুজাম্মিল, ফজিলত সূরা মুখস্থ হয়ে যাবে। এবং এর পাশাপাশি তার তাজভিদ যে আছে কোরআন শিক্ষার জন্য, মাদ, গুন্না, কলকলা, সব তার আয়ত্ত এসে যাবে। এবং সেই সাথে মাসআলা, নুরানি পদ্ধতির মধ্যে যে মাসালা রয়েছে, ওযু, ইস্তেঞ্জা, নামাজের মাসালা, এগুলো সব আয়ত্ত হবে। এবং জীবন পরিচালনার জন্য জীবন ঘনিষ্ঠ 40টি হাদিস অর্থ সহ তার মুখস্থ হয়ে যাবে। সেই সাথে যত দোয়া আছে আদি মাসনুনা, সব তার মুখস্থ ইয়াদ হয়ে যাবে। এবং কোরআন শরীফের ক্ষেত্রে নাজরা শেষ করার পাশাপাশি আমপারাটাও পুরো মুখস্থ হয়ে যাবে। সবকিছু মাত্র 1 বছরের মধ্যে, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি জ্ঞানও তার 1 বছরের মধ্যে তার হাসিল হয়ে যাবে। যে প্রাথমিক বাংলা, অঙ্ক, ইংরেজির জ্ঞান, বাংলা, গণিত, ইংরেজি, সেগুলোর জ্ঞানও তার অর্জন হয়ে যাবে। এত কিছু হবে। অথচ এর জন্য একটা শিশু মক্তবের মধ্যে কত কায়দা আমপারা ছিঁড়ে ফেলতো, কত মাসকে মাস, বছর বছর পড়ে থাকতো, তারপরে তারা কোরআন শরীফ খতম হতো না। আজকে বিজ্ঞানসম্মত নুরানি ট্রেনিং এর বদলতে আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে সে একজন মানে পুরো দিনদার এবং অভিজ্ঞ এবং এমন যে সে অর্থাৎ দিনে চলার জন্য যা দরকার তার সম্পূর্ণ তার আয়ত্ত এসে যাচ্ছে এই শিশুটির জন্য। আর যারা বয়স্ক,
যারা কোরআন শরীফ পড়েন না, জীবনে সহি করে কোরআন শরীফ পড়তে পারেন না, তাদের জন্য মাত্র 25 দিন, 1 ঘন্টা করে, 25 দিনে 25 ঘন্টায় তারা যদি শ্রম দেন, তাহলে মাত্র 25 ঘন্টার ভিতরে তারা কোরআন শরীফ পড়া শিখে ফেলতে পারেন সহি শুদ্ধ করে, তাজভিদ সহকারে, আলহামদুলিল্লাহ। আমি নিজে বাইতুল মোকাররম মসজিদে ক্লাস করাইছি, প্রায় 25টার উপরে ব্যাচ পড়াইছি। প্রতি মাসে একটা করে ব্যাচ হতো, 1 তারিখে শুরু, 25 তারিখে শেষ। এভাবে আসর থেকে পর থেকে 1 ঘন্টা করে ট্রেনিং হতো। তো আলহামদুলিল্লাহ, অনেক লোক তারা জীবনে কোরআন শরীফ পড়ে নাই, কোনো অক্ষরও চিনত না, তারা সেখানে মাত্র 25 দিন 25 ঘন্টা ক্লাস করলে তারা কোরআন শরীফ পড়া শিখে ফেলেছে, আলহামদুলিল্লাহ। দিন রাত হচ্ছে 24 ঘন্টা, তো ওই একদিন এক রাতের সমান ধরতে গেলে, যদিও দৈনিক 1 ঘন্টা, কিন্তু 25 ঘন্টা ধরতে গেলে দৈনিক 1 ঘন্টা 1 রাতের মতো হচ্ছে, 25 দিন 25 ঘন্টা টাইম সেখানে দিচ্ছে। তো এরকম ভাবে একটা ঘটনা মনে পড়ে, মানে গুলিস্তানে যেতেছিলাম, একটা জুতা বিক্রেতা জুতা বিক্রি করতেছে, আমাকে দিয়ে বলছে, হুজুর হুজুর একটু আসেন, একটু চা নাস্তা করে যান। আমি বললাম আমার ব্যস্ততা আছে। বলে, হুজুর একটু একটু বসেন। তারপরে হুজুর বললো যে, হুজুর আমি আপনার কাছে বাইতুল মোকাররমে কোরআন শরীফ পড়া শিখেছি, আমি আগে কোনো অক্ষরও চিনতাম না, কিছুই পারতাম না, আমি কোরআন শরীফ পড়া শিখেছি, এখন আমি কোরআন শরীফ পড়তে পারি সহি করে, আলহামদুলিল্লাহ। তো বলে যে নিয়ম কানুন মাদগুলো সব আমার ইয়াদ হয়ে গেছে। এরপর উনি বললেন যে আমি প্রত্যেকদিন 1 পৃষ্ঠা কোরআন শরীফ না পড়ে ঘুমাই না, প্রতিদিন বাসায় গিয়ে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ি, তারপরে ঘুমাই। নামাজ ইত্যাদি তো পড়েনি উনি। উনি বলেন যে আমি যখন বসে বসে কোরআন শরীফ পড়ি, আমার আম্মা বলেন, তুই কি করস বসে বসে? আমি বললাম যে কোরআন শরীফ পড়ি। তো উনি বললেন, তুই আবার কোরআন শরীফ পড়া কেমনে পড়াস, তুই তো কোরআন শরীফ পড়া পারস না। তো উনি বললেন যে আমি বাইতুল মোকাররম মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়া শিখেছি। তো আলহামদুলিল্লাহ, তো অন্ধ চোখ পেলে যেরকম খুশি হয়, তো এই লোকেরা, তারা কোরআন শরীফ যারা জানতো না, তারা কোরআন শরীফ এইভাবে তারা খুশি হয়। তার নুরানি ট্রেনিং এর বদলতে মাত্র 25 দিনে 25 ঘন্টায়, হ্যাঁ, এর মাধ্যমে সে কোরআন শরীফ পড়া শিখে ফেলেছে। 25 ঘন্টা তো আমরা কোরআন শরীফ রিডিং সহ কিছু মানে পড়ে দেওয়া হয়, আর এই মাত্র এই 16-17 দিনের মধ্যে তা পড়া হয়ে যায়, মূল তার আয়ত্ত এসে যায়। বাকি কয়েকদিন আমরা কোরআন শরীফ হাতে নিয়ে পড়াই দিই আমরা। তাহলে এই যে বয়স্কদেরকে যে আপনার শিক্ষা দেওয়া হলো মাত্র এই যে 20 ঘন্টা বা 25 ঘন্টায়, আর বাচ্চাদেরকে, শিশুদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে 1 বছরের কোর্সে, 3 মাসের ভিতরে কিন্তু তার কোরআন শরীফ পড়া আয়ত্ত এসে যায়। আর বাকি 1 বছরের কোর্সের মাধ্যমে, আচ্ছা, বাকি 1 বছর কোর্সের মাধ্যমে তার সম্পূর্ণ একজন মুসলমান মানে মুসলমান হিসেবে চলার জন্য যা দরকার সব তার আয়ত্তে এসে যায়। নামাজ, রোজার মাসালা, মানে কোরআন শরীফ সহি করে এবার পুরা মানে খতম, তারপরে আমপারা মুখস্থ, ফজিলত সূরা মুখস্থ, তারপরে মাসালার জন্য যা দরকার, নামাজ, ইমাম জন্য জুমার নামাজ, ঈদের নামাজ সহ, এমনকি কোরবানি, তারপর দাফন কাফন, মাইয়েতের জানাজা, সবকিছু তার আয়ত্তে এসে যায়। আলহামদুলিল্লাহ, 1 বছর কোর্সে ট্রেনিং এর মাধ্যমে সে আয়ত্ত লাভ করতে পারে। এটা আল্লাহ পাকের মেহেরবানি। এবং কোরআন শরীফে যে আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হ্যাঁ, হ্যাঁ, এখানে কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। নুরানি ট্রেনিং, সে কলমকে প্রয়োগ করে, লেখার মাধ্যমে শিক্ষার বাস্তবায়ন করে। যে আল্লাহ তাআলা উপর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনকে ইয়াদের জন্য সহজ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, সেটা প্রতিফলিত হয়েছে নুরানি ট্রেনিং এর মাধ্যমে, সহজে কিভাবে কোরআন শিক্ষা করা যায়। তো আলহামদুলিল্লাহ, আপনি যারা অংশগ্রহণ করেছেন এবং আরো যারা আসবেন, আশা করি আমরা আমাদের কোটা পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ এই কয়েকদিনের ভিতরেই। আপনাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে উদ্বোধনী ক্লাস হলো, এরপরে 14 তারিখ থেকে নিয়মিত ক্লাস হবে। এই কয়েকদিনে আমাদের ভর্তি কার্যক্রম কিছুটা বাকি আছে, সেগুলো পরিপূর্ণ করা হবে। তাহলে এই যারা ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ, তারা এই পূর্ণাঙ্গ নুরানি কোর্সটা, অর্থাৎ এইভাবে বাচ্চাদেরকে, শিশুদেরকে কিভাবে নুরানি পদ্ধতি অনুযায়ী সহজে শিক্ষা দেওয়া যায়, আর বয়স্কদেরকে কিভাবে নুরানি ট্রেনিং অনুযায়ী সহজে শিক্ষা দেওয়া যায়, এই প্রসেসগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। পুরানো ট্রেনিংটাই আমরা যদি এক নজরে দেখতে চাই, আপনাদেরকে একটা শেয়ার করে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই সম্পূর্ণ নুরানি ট্রেনিংটা আমরা এক নজরে দেখব। আচ্ছা, দেখা যাচ্ছে আপনাদের একটু আপনাদের বড় করলে ভালো হয়, জি বড় দেখা করলে। যাচ্ছে এক নজরে দেখাচ্ছি আগে, এক নজরে, মানে এক নজরে কি দেখা যাচ্ছে পুরোটা এক নজরে? হ্যাঁ, দেখতে জি পাচ্ছি। মোটামুটি দেখা যাচ্ছে। দেখা আচ্ছা, যাচ্ছে। দেখেন, মানে এক নজরে জি, দেখাচ্ছে এক কি, নজরে দেখেন। পুরোটাই দেখা যাচ্ছে। জি জি আচ্ছা, তাহলে এক জি নজরে পবিত্র কোরআন ও জরিয়াতে দিন শিক্ষায় নুরানি ট্রেনিং পদ্ধতি, পুরা সম্পূর্ণ নুরানি ট্রেনিং কি জিনিস, এই সম্পূর্ণ নুরানি ট্রেনিং এর সবকিছু বিষয়বস্তু সব 1 পৃষ্ঠার মধ্যে চলে এসেছে। হ্যাঁ, যেমন প্রথমে নুরানি ট্রেনিংকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যে নুরানি ট্রেনিং, নুরানি শিশু ট্রেনিং, নুরানি বয়স্ক কারিয়ানা ট্রেনিং, নুরানি মুআল্লিম ট্রেনিং। কয় ভাগ হয়েছে?
তিন ভাগ তিন তিন ভাগ ভাগ তিন ভাগ। তিন ভাগ প্রথম হলো শিশু ট্রেনিং, যেটা আমি বললাম শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে নিয়ম, আর বয়স্ক ট্রেনিং বয়স্কদের শিক্ষা দেওয়ার জন্য নিয়ম, সেটা বয়স্ক ট্রেনিং। আর শিশু এবং বয়স্কদেরকে কিভাবে শিক্ষা দিতে হবে, এই শিক্ষা দেওয়ার প্রসেস মানে শিক্ষাদান পদ্ধতি, এটা জানা হচ্ছে নুরানি মুআল্লিম ট্রেনিং। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ নুরানি মুআল্লিম ট্রেনিং আয়ত্ত করার দ্বারা আমরা শিশু এবং বয়স্কদেরকে, শিশুদেরকে 1 বছরের নেশাবে এবং বয়স্কদেরকে এই যে মানে করেন মাত্র এই যে অল্প কয়েকদিন, 1 মাস বা 15 দিন বা 1.5 মাস, এই 40 দিন, এরকম বিভিন্ন শর্ট টাইমের মাধ্যমে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার যে পদ্ধতিগুলো সেগুলো আমরা আয়ত্ত করব। তো মুআল্লিম আমরা এখানে একটু বড় করতেছি, দেখেন এই মুআল্লিম ট্রেনিং এর বিষয়গুলো দেখেন প্রথমেই ভাগ করা হয়েছে 5 ভাগে। কয় ভাগে? 5 ভাগে। 5 ভাগে। এই 5 ভাগে দেখা যাচ্ছে। জি দেখা এই যে যাচ্ছে। নুরানি তরিকা তালিম দেখা যাচ্ছে। প্র্যাকটিক্যাল, এরপরে কোরআন শরীফ, নুরে মাসাল আদি মাসনুনা, নুরে হাদিস শরীফ, সুন্নাত রাসূল, নুরে লেখা শিক্ষা। এই পাঁচটা এই 5টা বিষয়ের মাধ্যমে সম্পূর্ণ মুআল্লিম ট্রেনিং আপনার আয়ত্তে এসে যাবে। প্রথম হচ্ছে নুরানি তরিকা তালিম, শিক্ষাদান পদ্ধতি এবং প্র্যাকটিক্যাল। শিক্ষাদান পদ্ধতি কি হয় শিখাবেন এবং প্র্যাকটিক্যাল সহ আপনি যে প্র্যাকটিক্যাল করতে হবে, শুধু থিওরিক্যাল শিক্ষা না, প্র্যাকটিক্যাল ভাবে আপনি নিজে নিজে পড়াবেন। আচ্ছা, এরপরে কোরআন শরীফ মাস যাতে মানে ইজরা কিভাবে করাবেন বা তাদেরকে কেমনে কোরআন শরীফ মাস করাবেন সেটা ধরে দেওয়া হবে। এরপর নুরানি মাসাইল এবং আদে মাসনুনা, এখানে অজু নামাজ ইত্যাদি মাসলা মাসাইল আছে এবং সমস্ত দোয়া, খাওয়া, নামাজের দোয়া, তারপরে প্রথম কালিমা, এরপর নামাজের দোয়াগুলো, এরপরে ঘুমানোর দোয়া, খাবার দোয়া, সব ইত্যাদি যত দোয়া কালাম আছে আদি মাসনুনা সব এর মধ্যে চলে আসবে। এরপরে হাদিস শরীফ, সুন্নাত রাসূল, 40টা হাদিস অর্থ সহ মুখস্থ। এরপরে নুরানি লেখা শিক্ষা, ওস্তাদ হওয়ার জন্য আপনি লেখা বোর্ডের মাধ্যমে লেখা তাদেরকে তালিম দিতে হবে। আর বোর্ডের মাধ্যমে তালিম দিলে আপনি লেখা যদি সুন্দর হয় তাহলে ছাত্র ছাত্রীদের লেখাও সুন্দর হবে। তাদেরকে লেখা শিখে দিবেন কিভাবে, এই চোখ ধরার একটা নিয়ম আছে। হ্যাঁ, আরবি হরফটা কোনো জায়গায় মোটা হয়, কোনো জায়গায় চিকন হয়, কোনো জায়গায় মধ্যম হয়, কোন অক্ষরটা কিভাবে টান দিলে কেমনে চিকন হবে কেমনে মোটা হবে, এগুলো নিজে আপনি হাতে কলমে শিখতে হবে। সেই হাতে কলমে ডাইরেক্ট আপনাদেরকে, যদি অনলাইন, আমরা অনলাইনকে নিয়ে আসবো অফলাইনের মতো করে, মানে আপনি শিখতেছেন যে দূর দূর দূরান্ত থেকে শিখতেছেন, কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে আমাদের পড়াটা এমন ভাবে হবে যে আপনারা সরাসরি আমাদের কাছে যে পড়লে যে আপনাদের যে ফ্লেভারটা আসতো, ওইটা আশা করি অনলাইনের মধ্যে আমরা সেটা আনার চেষ্টা করব। এই জন্য সেভাবে নুরানি লেখা শিক্ষার মধ্যে ওইভাবে আপনার হাতে কলমে শিক্ষা দেওয়া হবে। চক ধরে ধরে স্লেট এবং বোর্ডের মাধ্যমে কিভাবে লিখবেন এই লেখা শিক্ষাও দেওয়া হবে। এই তরিকা তালিমের মধ্যে দেখেন বিষয়গুলো কি আছে। তরিকা তালিমের বিষয় আছে এই প্রাথমিক কথা, এখানে নুরানি ট্রেনিং এর পরিচিতি, নুরানি ট্রেনিং এর প্রয়োজনীয়তা, নুরানি ট্রেনিং এর পরিচালনার পদ্ধতি, প্রাতিষ্ঠানিক জ্ঞাতব্য, উস্তাদের জরুরি গুণাবলী। আর এরপর হচ্ছে প্রারম্ভিক প্রস্তুতি, শিক্ষার উপকরণ, ছাত্রছাত্রীদের বসার নিয়ম, ক্লাস শুরু শেষ করার নিয়ম, বসার আদব শিক্ষাদান, ডানবাম শিক্ষাদান। আর এরপরে আছে তরিকা তালিমের মধ্যে মূল বিষয়, এটা হচ্ছে 7টি। প্রথম অধ্যায় হরফ শিক্ষাদান, দ্বিতীয় অধ্যায় হারকাত শিক্ষাদান, তৃতীয় অধ্যায় মুরাক্কাব শিক্ষাদান, চতুর্থ অধ্যায় জজম কলকলা তাজিদ ওয়াজিব গুনা শিক্ষাদান, পঞ্চম অধ্যায় মাদ শিক্ষাদান, ষষ্ঠ অধ্যায় নুন সাকিনা তানবিনের উচ্চারণ কাওয়াইদ শিক্ষাদান, সপ্তম অধ্যায় মিম সাকিনা কাওয়াইদ, আল্লাহ শব্দ পড়ার নিয়ম, র হরফ পড়ার নিয়ম ইত্যাদি শিক্ষাদান। এগুলো আপনাদের এক নজরে শুধু মানে জিনিসটা একটা ধারণা পাওয়ার জন্য বলতেছি। আচ্ছা, আর এরপরে পরিশিষ্টের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের অন্যান্য নিয়মগুলি শিক্ষা দেওয়া হবে, যেমন ঈদগামে সগীর, নুনে কুতনি, তায়ে তানি, সালিফে জায়দা, নরম হামজা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার নিয়ম, সাদ সি লেখার তারতম্য, তারপরে ওয়াকফের বিবরণ, তারপরে সিকতা, লাহান, আয়াতে সিজদা, সিফাতে হরুফ, এগুলো আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে। তাহলে দেখা যাচ্ছে মোটামুটি ভাবে তরিকা তালিমের মধ্যে সব বিষয় চলে আসছে। আর কোরআন শরীফ ইজরার ক্ষেত্রে সেখানে তাউজ, তাসমিয়া, সূরা ফাতিহা এবং সূরা ফিল থেকে নাস পর্যন্ত এগুলো বিশুদ্ধ ইজরা সহ আপনাদেরকে মাস্ক হবে, এবং সেই সাথে সম্পূর্ণ আমপারা বিশেষ নিয়মে নাজরা এবং পরে মুখস্থ, এটা কিভাবে পড়াবেন সেগুলো ধরে দেওয়া হবে। কোরআন কোরআন শরীফ নাজরা খতম কিভাবে করবেন সেটা ধরে দেওয়া হবে। ফাজলে সূরা কিভাবে মুখস্থ, অর্থাৎ বাচ্চাদেরকে এগুলো সব এগুলো হচ্ছে নুনের ট্রেনিং এর অন্তর্ভুক্ত বিষয়। এগুলো কিভাবে পড়াবেন সেগুলো সব ধরে দেবে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে। তারপরে মাসাইলের মধ্যে রয়েছে আমলি মাস্ক সহ বসার আদব, ইস্তেঞ্জার আদব, ওযু গোসল, তাইমের মাসাইল, তরিকা, ওযু ভঙ্গের কারণ, নামাজের ধারাবাহিক মাসাইল, 2 রাকাত নামাজের 60 মাসালা, জামাতের নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, ইমামতি, খুতবা, কুরবানি, আকিকা, বিবাহের খুতবা, কবর খনন, দাফন তৈরি এবং কাফন তৈরি, পরানো এবং দাফন করার নিয়ম এগুলো। আর মুসলিম দোয়ার মধ্যে আছে কালিমা, আজান, ইকামাত, তাকবীরাত তাহরিমা, সানা, তাসবিহাতে সালাত, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা, সালাম, দোয়া কুনুত, জানাজার দোয়া, সালাম, মুসাফা, আল্লাহর নিয়মে মুখস্থ, দৈনন্দিন জীবন আবশ্যকীয় সকল আদি মাসনুনা, যেমন ঘুম, পানাহার, ইস্তিনজা প্রভৃতির দোয়া, সব এগুলো।
আচ্ছা, আর দৈনন্দিন জীবনের হাদিসের মধ্যে রয়েছে দৈনন্দিন জীবনে আবশ্যকীয় বিষয়ের 40টি হাদিস এবং নবীজির গুরুত্বপূর্ণ সুন্নত সমূহ, খাওয়ার সুন্নত, ঘুমানো সুন্নত, বিভিন্ন কাজের সুন্নত সমূহ আয়ত্ত করতে হবে। আর লেখার ক্লাসের মধ্যে আমাদের বিষয় আছে এই হরফ লেখার মাস্ক, তারপর মুরাক্কাব লেখার মাস্ক, কোরআন শরীফ সূরা সমূহ 23টি লেখার মাস্ক, আযান ইকামত লেখার মাস্ক, আদিয়া সালাত 10টি লেখার মাস্ক, আর মাসনুন দোয়া 10টি লেখার মাস্ক, কালিমা সমূহ লেখার মাস্ক। এগুলো বাচ্চাদেরকে শিখাইতে হবে। কেমনে শিখাবেন এগুলো আপনাদেরকে মুআল্লিম ট্রেনিং এ ধরে দেওয়া হবে। তো এইভাবে সম্পূর্ণ পুরা ট্রেনিংটা আয়ত্ত মানে সম্পূর্ণ আয়ত্ত করার মাধ্যমে একজন পরিপূর্ণ মুআল্লিম হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আপনারা। তাহলে এক নজরে যে সম্পূর্ণ ট্রেনটা দেখলেন, সম্পূর্ণ আয়ত্ত করলেই আপনি একজন পরিপূর্ণ মুআল্লিম। তো এই জিনিসগুলো আমরা অনলাইনের মাধ্যমে যদিও হচ্ছে, তবু আমরা এগুলো চেষ্টা করব সুচারুভাবে আপনাদেরকে সঠিক নিয়মে শিক্ষা দেওয়ার জন্য। বিশেষ করে বর্তমানে কিন্তু নুরানি ট্রেনিং এর নামে অনেক বিকৃতি দেখা যায়, তারা মূল ট্রেনিং থেকে অনেক দূরে সরে এসেছে। আমরা কিন্তু আমাদের যে পড়ার প্রসেস সারা বাংলাদেশে, মনে করেন আমাদের হচ্ছে আল্লামা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি যে নুরানি বোর্ড, এই বোর্ড থেকে শুরু করে আমাদের পড়া শুরু হয়েছে ওই শেখ কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে। ওনার থেকে আমি ওনার কাছে শিখেছি আলহামদুলিল্লাহ। যে নুরানি ট্রেনিং যে আবিষ্কারক মাওলানা বেলায়েত সাহেব, ওনার থেকে আমি শিখেছি। এরপর ওনার যে বড় বড় যে যারা মানে মুআল্লিম, যারা ওনার সহযোগী ছিলেন বড় বড়, যেমন মাওলানা রহমতুল্লাহ সাহেব, মাওলানা আবু সাহেব সাহেব, তারপর মাওলানা হোসেন আহমদ সাহেব, ওনাদের কাছে শিখেছি। তো মৌলিক অর্থাৎ একবার মূল থেকে আমাদের শিক্ষা। সুতরাং বর্তমানে যারা এদিক ওদিক করতেছে ওদের মানে বিভিন্ন বিকৃতি আমরা সহজে ধরতে পারি। এই জন্য আমাদের এখান থেকে মূল জিনিসটা পাবেন, যেটা কারি বেলায়েত রহমতুল্লাহ আলাইহি, এবং তিনি মৌলিক ভাবে শিক্ষা দিয়েছিলেন। এবং রহমতুল্লাহ আলাইহি মাওলানা রহমতুল্লাহ সাহেব অফিসের মাধ্যমে যেটা শিক্ষা হয়, সেই মূল মৌলিক শিক্ষাটা, এবং এর মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো যে বিকৃত ভাবে যে অনেকে পড়াচ্ছে। এখন কথা হলো যে নুনের ট্রেনিংটা যারা জানে না, তাদের যে কোনো একটা পড়াইলেই তারা মনে করে যে এটাই নুনের ট্রেনিং। কিন্তু মূল নুনের ট্রেনিং কি, সেটা যদি সম্পূর্ণ প্রয়োগ করা হয় তাহলে ওটার মধ্যে ফায়দা অনেক বেশি হবে। এদিক ওদিক করার দ্বারা মানে যত ছাটকাট করবেন নুনের ট্রেনিং এর মধ্যে তত ফায়দা কম হবে। আর নুনের ট্রেনিং কে যত তার মৌলিক ঠিক রেখে যত বেশি মেহনত করবেন তত তার ফায়দা বেশি হবে। এটা হলো নুনের ট্রেনিং এর একটা বিশেষ বৈশিষ্ট্য। তো আমরা সেই মূল ট্রেনিংটাকে ইনশাল্লাহ গ্রহণ করব, যাতে করে মৌলিকভাবে আমরা নুনের ট্রেনিং আবিষ্কারক যারা যেভাবে আবিষ্কার করেছেন সেই তাদের ট্রেনিং পদ্ধতি অনুযায়ী আমরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আপনাদেরকে একটু নমুনা দেখাবো যে নুরানি ট্রেনিং এর মাধ্যমে সহজে কিভাবে কোরআন শরীফ শিক্ষা হয়, বা এত সহজে কেন কোরআন শরীফ শিক্ষা মানে এত সহজে কিভাবে শিক্ষা দেওয়া যায়। এটা একটা নমুনা আপনাদেরকে দেখাবো বোর্ডের মাধ্যমে। আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, তাই এটা দেখার মাধ্যমে আপনাদের মানে মনে আশা করি অনেকটা মনটা আপনার পরিতৃপ্ত হবে এবং আশ্বস্ত হবেন অবশ্যই যে এইখানে যে বলা হয়েছে সহজে স্বল্প সময়ে শিক্ষা করা যায় ট্রেনিং এর মাধ্যমে, এটা একটা বাস্তব বিষয়। এই জন্য বোর্ডের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। এক নম্বরের ট্রেনিং এর এটা নকশাটা আপনাদের গ্রুপে দিয়ে দেব, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনারা দেখতে পারবেন যে সম্পূর্ণ ট্রেনিং এর মধ্যে কি কি বিষয় আছে, এবং আমাদের এই পুরা 30 দিনের যে কোর্সে আমাদের এই সবগুলো বিষয় আয়ত্ত করতে হবে। এই বিষয়টা আমাদের নিজের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা বোর্ডের মাধ্যমে আমরা বোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা, পিছনে বোর্ড দেখা যাচ্ছে সবার? দেখা যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা যে বলছি যে সহজে স্বল্প সময়ে কোরআন শরীফ শিক্ষা দেওয়া যাবে, এই জন্য বলতে পারতেছে যে কোরআন শরীফ সহজ। আল্লাহ তাআলা কোরআন শরীফ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি ইয়াদের জন্য কোরআন শরীফ সহজ করে দিয়েছি। তাহলে কোরআন শরীফ সহজ না কঠিন? সহজ। সহজ, আলহামদুলিল্লাহ। এটা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা দেখেন, আমার হাতটা বোর্ডের মাঝখানে আছে। আচ্ছা, আমার হাতটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে বলেন তো, কোন দিক থেকে কোন দিকে? উপর থেকে ডান দিকে উপর থেকে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে যাচ্ছে। আচ্ছা, আমি যে উপর দিকে নিচের দিকে টান দিলাম, এরকম টানটা দেওয়া সহজ না কঠিন? সহজ। সহজ। আমি একটা টান দিলাম অথচ আরবি প্রথম হরফ হয়ে গেছে। এই টানটা দেওয়া যেমন সহজ, আরবি ভাষাও তেমন সহজ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই টানটা দেওয়া যেমন সহজ, আরবি ভাষাও তেমন সহজ। সহজ। আমি একটা টান দিয়েছি অথচ এই টানের মাধ্যমে আরবি প্রথম হরফ লেখা হয়ে গিয়েছে। আচ্ছা, এই হরফের নাম তো আমরা অবশ্যই জানি। আরবি প্রথম হরফ আলিফ। 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 আলিফ হ্যাঁ, আলিফ। আলিফ এই হরফের নাম কি? আলিফ আলিফ। আলিফ এই হরফের উচ্চারণে শেষে গিয়ে উপরে দাঁত রাখা, নিচে ঠোঁটে পেটে লাগবে, বাতাস বের হবে। আলিফ। আলিফ অনেকে দুই ঠোঁট মিলে বলে কি আলিফ, এটা ভুল। দুই ঠোঁট মিলবে না, উপরে দাঁত রাখা, নিচে ঠোঁটে পেটে লাগবে। আলিফ। আচ্ছা, এরকম যদি আপনি লিখতে বলা হয় সবাই লিখতে পারবেন, তাই না? জি। আচ্ছা, সবাই বোর্ডের দিকে দেখেন। আচ্ছা, নাম বলেন। আলিফ। আলিফ নাম বলেন। আলিফ। নাম বলেন। আলিফ। নাম বলেন। আলিফ। কয়টি আলিফ? চারটি। চারটি। আচ্ছা, তো মাশাআল্লাহ, তো চারটি আলিফ আমরা লিখলাম। আচ্ছা, সবাই দেখেন, এবার প্রথম আলিফ বাদ দিয়ে দ্বিতীয় আলিফকে নিচ দিয়া তৃতীয় আলিফের সঙ্গে লাগিয়ে দিলাম। আচ্ছা, তৃতীয় আলিফকে নিচ দিয়া চতুর্থ আলিফের সঙ্গে লাগিয়ে দিলাম। আচ্ছা, এবার বাম দিকে গোল করে উপরে এভাবে মিলিয়ে দিলাম। দেখেন, দুনিয়ার সবচেয়ে বড় নাম, মহান আল্লাহর নাম লেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহু। আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, সারা জাহানের মালিক, তার পবিত্র নাম কি? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে মাত্র চারটা হরফ, মানে আলিফ লেখা, একটা আলিফ লেখা শিখা হলো। এই আলিফের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নাম লেখা শিখে ফেললাম। তাহলে সহজ না কঠিন? সহজ। খুবই সহজ। আচ্ছা, সকলে বোর্ডের দিকে দেখেন। নাম বলেন। আলিফ। 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 কয়টা আলিফ? পাঁচটা। আচ্ছা, নাম বলেন। আলিফ। নাম বলেন। আলিফ। নাম বলেন। আলিফ। নাম বলেন। আলিফ। নাম বলেন। নাম বলেন। আলিফ। নাম বলেন। আলিফ। কয়টা আলিফ? সাতটা সাতটা। উপরে পাঁচটা, নিচে সাতটা। এরকম যদি আলিফ লিখতে বলা হয় সবাই তো লিখতে পারবে, যে কোনো বাচ্চা লিখতে পারবে না? জি। আচ্ছা, এবার উপরে লেনে দেখেন, প্রথম আলিফকে নিচ দিয়ে তৃতীয় আলিফের সঙ্গে লাগিয়ে দিলাম। এবার একটা আলিফ বাদ দিয়া তারপর আলিফকে শেষ আলিফের সঙ্গে মিলিয়ে দিলাম। এবার বাম দিকে গোল করে উপরে মিলিয়ে দিলাম। মাশাআল্লাহ, প্রথম লাইনে কাজ শেষ। এবার দ্বিতীয় লাইনে প্রথম আলিফকে বাদ দিয়া দ্বিতীয় আলিফকে নিচ দিয়ে তৃতীয় আলিফের সঙ্গে লাগিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আলিফ আছে কয়টা? এই চারটা আলিফ দিয়ে আল্লাহ, আল্লাহ লিখলাম। একটু আগে আল্লাহ লিখেছিলাম, ওরকম আল্লাহ লিখলাম চারটা আলিফ দিয়ে। এই কালিমাতে এবার প্রথম অংশ লেখা হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। শুধু আলিফের মাধ্যমে কালিমাতে লেখা হয়ে গেল। কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু। এটা প্রথম অংশ লিখে শিখেছি। দ্বিতীয় অংশ মুখোমুখি বলি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমায়ে তাইয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত
আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ তাআলা। আচ্ছা, প্রথম যে আমরা বললাম আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই। মাবুদ নাই। আচ্ছা নাই অথবা নেই, নাই হলো সাধু ভাষা, নেই হলো চলতি ভাষা। এখানে কিন্তু অনেকে আর শব্দ বাড়ান, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ মাবুদ নাই। নেই। আর বাড়ালে কিন্তু এখানে আল্লাহর সাথে শরীক হয়ে যায়। মনে করেন আপনি খেতে বসেছেন, হ্যাঁ, এখন যদি আপনি বলে হ্যাঁ মানে আর নেব না, এর মানে কি আপনি কিছু নিয়েছেন, আর নেবেন না মানে কি আপনি আগে কিছু নিয়েছেন। যদি বলেন যে আমি আর ভাত আর নেব না, এটা কি বুঝে বলেন তো? আগে নিয়েছে। আগে কিছু নিয়েছেন, এখন আর নেবেন না, ঠিক না? জি আর আপনি যদি বলতে চান যে একবারই নেই নেই, বলতে আমি ভাত নেব না, আমি রুটি খাবো বা অন্য কিছু খাবো, ভাত নেব না। যদি বলেন যে আমি মানে আর যদি আর বলেন তাহলে বোঝা যায় যে আগে কিছু নিছেন আরো নিতে চাচ্ছে। এখন যদি এই কথা বলেন এখানে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, এর মানে কি আল্লাহ তাআলা ব্যতীত কিছু মাবুদ আছে আর কোনো মাবুদ নেই, কিছু মাবুদকে প্রমাণ করতেছে না এখানে। জি জি এই জন্য আর বলা যাবে না, কোনো মাবুদ নেই, লা ইলাহা অর্থাৎ কোনো মাবুদ। মাবুদ এই জন্য সঠিক তরজমাকে আর না বলাটা হচ্ছে সঠিক তরজমা। আর নাই। আচ্ছা দেখেন, আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। আচ্ছা মাশাআল্লাহ, দেখেন শুধু আলিফ শিখে আমরা আল্লাহর নাম লিখে ফেললাম, আলিফ শিখে কালিমা তৈয়বা লিখে ফেললাম। তা আরবি ভাষা সহজ না কঠিন? সহজ। সহজ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এমনকি আরবি ভাষা কিন্তু বাংলার চেয়েও বেশি সহজ। আমরা বাংলা বলতে পারি, লিখতে পারি, পড়তে পারি, তাই না? যে কেউ বাংলা, আমাদের বাঙালি যারা বেশিরভাগ সবাই তো বাংলা বলতে লিখতে পারে। আচ্ছা তাহলে কিন্তু বাংলা আমাদের কাছে সহজ, আসলে বাংলার চেয়ে আরবি বেশি সহজ, বাংলার চেয়ে আরবি বেশি সহজ। যেমন দেখেন, আচ্ছা একটা টান দিলাম, আরবি প্রথম হরফ হয়ে গেছে না? জি কিন্তু একটা নাকি বাংলার প্রথম অক্ষর হয়েছে? বলেন হয়েছে? জি হয় নাই। আচ্ছা দুইটা টান দিলাম, বাংলার প্রথম অক্ষর হয়েছে? হয় নাই। আচ্ছা তিনটা টান দিলাম, বাংলার প্রথম অক্ষর হয়েছে? জি না হয় নাই। চারটা টান দিলাম, বাংলার প্রথম অক্ষর হয়েছে? জি না পাঁচটা টান দিলাম, বাংলার প্রথম অক্ষর হয়েছে? জি এবার হয়েছে। তো বাংলার প্রথম অক্ষর লিখতে টান লাগলো কয়টা? পাঁচটা। অথচ আরবি প্রথম অক্ষর লিখতে টান লাগে কয়টা? একটা। এতে বোঝা গেল আরবি ভাষা বাংলার চেয়ে 5 গুণ সহজ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা আরবি ভাষা বাংলার চেয়ে কয় গুণ সহজ? 5 গুণ সহজ। হ্যাঁ, বাংলা ভাষা আরবির চেয়ে 5 গুণ কঠিন। অনেকে হয়তো বলতে পারেন হুজুর আপনি তো শুধু মানে একে টেকে দেখাই দিলেন 5 গুণ সহজ। হ্যাঁ, কিন্তু বাস্তব প্রমাণ কি? বাস্তব প্রমাণও আছে আমাদের কাছে যে আরবি ভাষা বাংলার চেয়ে 5 গুণ সহজ। এটা বাস্তব প্রমাণও, বাস্তবভাবে প্রমাণিত। কিভাবে? যেমন ভাষা শিখতে হলে আগে ভাষার অক্ষরগুলো শিখতে হবে, কি বলেন, তাই না? জি আচ্ছা বাংলাতে অক্ষর আছে প্রায় 50টার মতো, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে 50টা। আচ্ছা এরপরে বাংলাতে আছে স্বরচিহ্ন, আকার রসিকার দ্বিকার রসিকার দুকার এরকম আছে না? স্বরচিহ্ন আছে প্রায় 11টা। 50টা অক্ষরে যদি 11টা করে স্বরচিহ্ন যুক্ত হয়, উচ্চারণ কত হচ্ছে? 50কে 11 দিয়ে গুণ করলে কত হয়? 550। হ্যাঁ 550, মানে 550। মাশাআল্লাহ, 550। তাহলে বাংলাতে উচ্চারণ পেলাম আমরা 550। বাংলাতে উচ্চারণ পেলাম কত? 550। আরো আছে বাংলাতে কয়লফলা, গজফলা, গয়বফলা, এরকম ফলা আছে না? জি জি ফলাকে ফালাই দেই তবুও 550টা তো থাকবে। আচ্ছা যাই হোক, এটাই রাখলাম। এবার আরবিতে আসেন, আরবিতে হরফ মাত্র 29টা। দেখছেন প্রথমে কমে গেছে, অর্ধেকের মতো হয়ে গেছে। আরবিতে হরফ কয়টা? 30টা। তার মধ্যে আর আলিফ, এটা ভিন্ন উচ্চারণ হয় না, ভিন্ন উচ্চারণ হয় 28টা হরফ। আরবিতে ভিন্ন ভাবে উচ্চারণ করতে হলে 28টা হরফ ভিন্ন উচ্চারণ হয়।
আচ্ছা, আরবিতে এটা তো স্বরচিহ্ন আছে মাত্র 4 রকম। আরবিতে স্বরচিহ্ন কয় রকম? 4 রকম। 4 রকম। মানে আরবিতে মানে এই স্বরচিহ্ন 4 রকম: জবর, জের, পেশ, জজম। এখন আপনি বলবেন তাসদিদ তো রয়ে গেছে। তাসদিদ এটা আলাদা কোনো উচ্চারণ না। প্রথম উচ্চারণ জজম, দ্বিতীয় উচ্চারণ হরকত, মিলে তাসদিদের উচ্চারণ হয়। তো মৌলিক উচ্চারণ 4টা: জবর, জের, পেশ, জজম। আচ্ছা, আর মাদ এটা ভিন্ন উচ্চারণ না, মানে হরকতকে লম্বা করলে মাদ হবে। আর গুন্না এটা ভিন্ন উচ্চারণ না, জজমকে লম্বা করলে গুণ্য হবে। জজমের উচ্চারণকে লম্বা করলে কি হবে? গুণ্য হবে। তাহলে মাদ, গুন্না সব এর ভিতরে চলে আসছে। তাসদিদ মোট 4টা। 4 প্রকার, মানে 4টা মৌলিক উচ্চারণ। তা 28টা হরফে যদি 4টা করে স্বরচিহ্ন যুক্ত হয়, জবর, জের, পেশ, জজম, তার উচ্চারণ কত হচ্ছে মোট? 28কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 28-এ 4 25-এ 100, আর থাকে 3 3 4 32 12, কত হয়? 100 112 112। তো দেখেন আরবি উচ্চারণ মাত্র 112টা। বাংলা উচ্চারণ কত? 550। আরবির উচ্চারণ কত? 112 দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আরবির তুলনায় বাংলার উচ্চারণ গুলো 5 ভাগের 1 ভাগ। সঠিক কিনা? জি কয়েকবার 1 ভাগ? 5 ভাগের 1 ভাগ। তা আমরা যে বলেছিলাম যে আরবি ভাষা বাংলার চেয়ে 5 গুণ সহজ, এটা বাস্তব প্রমাণিত। মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বাস্তব ভাবে প্রমাণিত। আচ্ছা, কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 30 পারা। প্রথম পারায় যে হরফ, দ্বিতীয় পারা কি একই হরফ নাকি অন্য হরফ? একই হরফ। একই। তৃতীয় পারায় একই হরফ। চতুর্থ একই পারায় হরফ। একই হরফ। একই হরফ। পুরা 30 পারায় কোরআন শরীফে মাত্র 112 রকম উচ্চারণ আছে। কয় রকম? 112 112 রকম। রকম। 112টা উচ্চারণ যদি আমরা শিখতে পারি মৌলিক ভাবে, তাহলে কোরআন শরীফ 30 পারা যে কোনো জায়গায় সে পড়তে পারবে। আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা মনে করেন প্রত্যেকদিন যদি 10টা করে উচ্চারণ শিখে, তাহলে 112টা উচ্চারণ শিখতে কয়দিন লাগবে? তাহলে 11-12 দিন, তাই না? তা আসলে বয়স্কদেরকে আমরা 11-12 দিনই পড়াই শিখে ফেলাই কোরআন শরীফ, বাকি কয়েকদিন কোরআন শরীফ হাতে নিয়ে আমরা পড়াই। আর বাচ্চাদেরকে যেহেতু আমরা মৌলিক ভাবে একবারে তাদের মানে পুরা বুনিয়াদী শিক্ষা দেয়, এই জন্য সময়টা তাদের মধ্যে বেশি লাগানো হয়। 3 মাস শিক্ষা দেওয়া হয় শুধু 112 উচ্চারণের সাথে, এখানে মাদ গুণনা সব সহ। আর বয়স্কদেরকে আমরা সে ওই এর সাথেও মাদ গুণনা গুলো সহ শিক্ষা দিই। 112 উচ্চারণের সাথে যেগুলো যুক্ত আছে মৌলিক উচ্চারণের সাথে তার সংশ্লিষ্ট উচ্চারণ, সেগুলো সব শিক্ষা হয়ে যায় আলহামদুলিল্লাহ এর মাধ্যমে। দেখেন নুরানি ট্রেনিং এর মাধ্যমে কি করা হয়, সহজে তার মৌলিক জিনিসগুলো তার আয়ত্ত করে দেওয়া হয়, যার কারণে সে সহজে পড়তে পারে। আচ্ছা, এখন বলেন তো বাংলা সহজ না আরবি সহজ? আরবি সহজ। কয় গুণ সহজ? 5 গুণ। 5 গুণ সহজ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমনকি ইংরেজির চেয়েও আরবি বেশি সহজ। ইংরেজির চেয়েও আরবি কি বেশি সহজ। আচ্ছা, এক টান দিলে কি দিলাম ইংরেজি পর্তমকর হয়েছে? না। আচ্ছা, 2 টান দিলাম ইংরেজি পর্তমকর হয়েছে? জি না না। 3 টান দিলাম এবার পর্তমকর হয়েছে। আরবির পর্তমকর লিখতে কয় টান লাগে? একটা একটা। আর ইংরেজি পর্তমকর লিখতে টান লাগে কয়টা? 3টা এর দ্বারা বোঝা যাচ্ছে যে আরবি ভাষাটা ইংরেজির চেয়ে 3 গুণ সহজ। ইংরেজি ভাষা আরবির চেয়ে 3 গুণ কঠিন। আচ্ছা, তারপরে দেখেন এটা বাস্তব প্রমাণও আছে। বাংলাতে যেমন নাকি আকার, রসিকার, দিকার, রসুকার, দুকার এরকম আছে স্বরচিহ্ন, আরবিতে আছে জবর, জের, পেশ। ইংরেজিতে কিন্তু এরকম স্বরচিহ্ন নাই। ইংরেজিতে এরকম স্বরচিহ্ন নাই। তবে ইংরেজির মধ্যে ভাওয়েল আছে, যেটা আর কি স্বরবর্ণ। এই ভাওয়েলের মাধ্যমে কনসোনেন্টকে উচ্চারণ করা হয়। কনসোনেন্ট হলো ব্যঞ্জন বর্ণ, ভাওয়েল হচ্ছে স্বরবর্ণ। তো ভাওয়েলের মাধ্যমে কনসোনেন্টকে উচ্চারণ করা হয়। তো ভাওয়েলের মাধ্যমে কনসোনেন্ট উচ্চারণ করলে তার উচ্চারণ হয় 350-এর মতো। ইংরেজির উচ্চারণ কত? 350 আর আরবির উচ্চারণ কত? 112। 112 তাহলে আরবির উচ্চারণ ইংরেজির উচ্চারণ তুলনায় কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ। তাহলে এটা বাস্তব প্রমাণিত। এছাড়াও মনে করেন ইংরেজির মধ্যে বানান বিভ্রাট আছে, আরবিদের মধ্যে এরকম বানান বিভ্রাট নেই। যেমন দেখেন, আচ্ছা, BALM এটা উচ্চারণ কি হবে? বালাম। বালাম। অথচ এটা উচ্চারণ হলো বাম।
এটা বালাম উচ্চারণ না, বুঝছেন কি? বাম, বাম। ওই যে মিল্লাত বাম, টাইগার বাম। কিন্তু লিখতে যখন নতুন একজন ইংরেজি শিখে তার পড়বে BALM, বালম পড়ে ফেলবে। অথচ তো এই লাম এটা লেখা আসতেছে, পরে লেখা হচ্ছে একরকম, পড়া হচ্ছে আরেক রকম। এরকম প্যাচ আরবি ভাষায় নাই। আরবি ভাষায় সুনির্দিষ্ট যেটা লেখা হবে উচ্চারণটা সুনির্দিষ্ট, যার কারণে যে শিক্ষার্থীর যে কোনো প্যাচ লেখার সম্ভাবনা নেই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এছাড়াও ইংরেজির মধ্যে উচ্চারণ বিভাগ আছে যেটা আরবির মধ্যে নাই। যেমন দেখেন BA উচ্চারণ কি হবে বলেন তো? BA বা। বা। আচ্ছা, BA বা যদি হয়, আচ্ছা এন দিলে কি হবে? বান। আচ্ছা, আর কে দিলে কি হবে? বাঙ্ক হবে না? বাঙ্ক। বাঙ্ক নাকি ব্যাংক? ব্যাংক। ও, ব্যাংক হয়ে গেছে এখন। আগে ছিল বা, এখন কি হয়ে গেল? ব্যাংক ব্যাংক। হয়ে গেল। ব্যাংক জন হইলো, এর উপর মনে বুঝে গেল এটা বে উচ্চারণ হয়ে গেছে, বে। আচ্ছা, বে যদি হয় তো এন দিলে হবে কি? বেন। এটা বেন হবে না? বেন। আবার জি দিলাম, ব্যাং হইলো, LA, বাংলা। এটা কি বাংলা নাকি বাংলা? বাংলা। ও, আবার বা হয়ে গেছে। তো কখন বে হবে কখন বা হবে প্যাচ লেগে যায়। এরকম বানান বিভ্রাট আরবি ভাষায় নাই, এবার আলহামদুলিল্লাহ। ইংরেজির মধ্যে এরকম বানান বিভ্রাট আছে, উচ্চারণ বিভ্রাট আছে, আরবি ভাষায় এরকম নাই। আরবি ভাষায় তার সুনির্দিষ্ট, এখানে কোনো প্যাচ লাগার সম্ভাবনা নাই। তাহলে আমরা দেখতে পেলাম যে আরবি সহজ না বাংলা সহজ? আরবি সহজ না ইংরেজি সহজ? আরবি সহজ। তাহলে এই সহজ আরবি ভাষার জন্য আমরা সহজেই আমরা শিখাতে পারি তাদেরকে, বাচ্চাদেরকে। প্রথমে আমরা তাদেরকে হরফগুলো শিখাবো। যেমন মনে করেন আরবি যে হরফগুলো আছে, আমরা যে কোরআন শরীফ পড়ি, আলিফ, তারপরে পড়ি যেমন সূরা বাকারার মধ্যে আলিফ, তারপরে কি হ্যাঁ আলিফের পরে কি লাম, তাই না? জি। তারপরে কি মিম। আচ্ছা, এরকম টেনে পড়তেছি নাকি তাড়াতাড়ি পড়তেছি? আলিফ লাম মিম তাড়াতাড়ি পড়তেছি না টেনে পড়তেছি? টেনে পড়তেছি। তো বুঝা গেল এখানে টেনে পড়ার একটা নিয়ম আছে। টেনে পড়ার কি একটা নিয়ম আছে হরফগুলো। এটা আমরা বাংলার সাথে মিলাতে পারবো। আরবির যে সমস্ত হরফ বাংলায় লিখতে একটা অক্ষর লাগে সেটা এক আলিফ টান হবে। বাংলায় লিখতে যদি একটা অক্ষর লাগে কয় আলিফ টান হবে? এক আলিফ। যেমন দেখেন, আচ্ছা বা বলেন, বা। আচ্ছা, বা লিখতে বাংলা অক্ষর কয়টা? হিসাবে দুইটা। একটা না, এটা তো স্বরচিহ্ন, চিহ্ন বাদ দিয়ে, মানে অক্ষর কয়টা? একটা। একটা। তে কয় আলিফ টান হবে? এক আলিফ। বা মানে অক্ষর দেখবো আর কি, অক্ষর একটা এখানে বা। এরকম তা একটা অক্ষর, কয় আলিফ টান হবে? এক আলিফ। এরকম সা, ফা, হা, কয় আলিফ টান হবে বলেন তো? এক আলিফ। বাংলায় লিখতে এক অক্ষর লাগে এক আলিফ টান। আর বাংলায় লিখতে যদি দুইটা অক্ষর লাগে তাহলে চার আলিফ টানতে হবে। বাংলায় লিখতে যদি কয়টা অক্ষর লাগে? দুইটাতে কয় আলিফ টান হবে? চার আলিফ। যেমন লাম, লাম লিখতে বাংলা অক্ষর কয়টা বলেন তো? দুইটা। এই জন্য চার আলিফ টানতে হবে, চার আলিফ লা। হ্যাঁ বলেন, চার আলিফ টেনে বলতে হবে লা। কয় আলিফ টানতে হবে? চার আলিফ। আচ্ছা, তেমনি ভাবে মিম লিখতে বাংলা অক্ষর কয়টা? দুইটা। তে কয় আলিফ টানতে হবে? চার আলিফ। চার আলিফ। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম। এখন যে কোনো হরফ, সিন লিখতে অক্ষর কয়টা? দুইটা। কয় আলিফ টানতে হবে? চার আলিফ। চার আলিফ। হ্যাঁ, ত এক অক্ষর, এক আলিফ। আচ্ছা, তারপর জিম লিখতে অক্ষর কয়টা? দুইটা। কয় আলিফ টান? চার আলিফ। যে কোনো অক্ষর কয় আলিফ টান হবে এখন আমরা বলে দিতে পারবো সহজেই। আচ্ছা, আর বাংলায় লিখতে যদি দুইয়ের বেশি অক্ষর লাগে তাহলে কোনো টান হবে না। তিন অক্ষর বা চার অক্ষর যদি হয় কোনো টান হবে না। যেমন দেখেন, আলিফ লিখতে বাংলা অক্ষর কয়টা? তিনটা। এই জন্য টান হবে না, তাড়াতাড়ি হবে আলিফ। এখানে আলিফ এরকম টানা যাবে না, আলিফ। কারণ বাংলায় দুইয়ের বেশি অক্ষর লাগলে কোনো টান হবে না। এরকম হামজা, টান হবে না। তবে তিন অক্ষর হয়ে মাঝখানে যদি রসই থাকে তাহলে চার আলিফ টানতে হবে। রসই অথবা অন্তঃস্থ, রসই অথবা কি
অন্ত্যেষ্ট অন্তস্থ থাকে তাহলে 4 আলিফ টানতে হবে। যেমন নাকি দেখেন আই, আই কয় আলিফ টানতে হবে? 4 আলিফ 4 আলিফ। কেন? মাঝখানে কি আছে? রস্যই, তাই না? ঠিক আছে। হ্যাঁ, রস্যইটা টানার কারণে দীর্ঘই হয়ে যাবে। এরকম গইন 4 আলিফ, মাঝখানে রস্যই আছে, অথবা অন্তস্থ হইলেও 4 আলিফ টানতে হবে। যেমন দেখেন ওয়া, আউ আউ কয় আলিফ টান? 4 আলিফ। কেন? মাঝখানে কি আছে? অন্তস্থ। অন্ত্যেষ্ট রস্যই আছে অথবা অন্তস্থ থাকলে কয় আলিফ টান? 4 আলিফ। চার আলিফ। তাহলে আমরা সব আরবি 29 হরফ শিক্ষার কোথায় টান কিভাবে পাবো সব নিয়ম চলে আসছে। আবার যেটা পাতলা সেটা মোটা, হ্যাঁ যেটা আকার আছে সেটা পাতলা, যেমন তা সা। আর যে আকার নাই সেটা মোটা, যেমন ত, হ্যাঁ খ। তো কোনটা পাটা, কোনটা পাতলা, কোনটা মোটা, এটা সহজে ধরতে পারলাম। এইভাবে আরবি হরফগুলো আমরা সহি শুদ্ধভাবে সহজে আমরা নুরানি টেকনোলজি শিক্ষা দিয়ে ফেলি। এরপর আসবে হরকত। এরপর কি আসবে? হরকত। হরকত হরকত মনে করেন একটা মিম লিখলাম। আচ্ছা, আমরা আমাদের একটা ফর্মুলা আছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। ফর্মুলা কি? হরকত 3টা, জবর জের পেশ। এক পেশ। জবর এক জের এক পেশকে হরকত বলে। আচ্ছা, এখন মনে করেন জবরের বন্ধু হচ্ছে, এখন এই যে 3টা হরকত তাড়াতাড়ি চলতে যায়। যেমন মিমের উপরে আমি কি দিলাম? জবর দিলাম, তাড়াতাড়ি হবে মা। এখানে টানতে হবে না, টানা যাবে না। কেন? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, এরকম জের দিলে হবে কি? মি। মি হ্যাঁ, টানা হবে না। এরপরে পেশ দিলে হবে কি? মু। টান হবে না। তবে একটা কথা আছে, 3 হরকতের 3জন বন্ধু আছে। বন্ধুর সঙ্গে দেখা হলে তো আর সময় মানে তাড়াতাড়ি যেতে পারে না, বন্ধুর সঙ্গে সময় কাটায়, কিছু কেমন আছেন আসে বিষয় জিজ্ঞাসা করে। এখন ওই মনে করেন জবর আছে, মা, টান হবে না। হ্যাঁ, কিন্তু জবরে আবার বন্ধু আছে, জবরের সঙ্গে যদি বন্ধুর সঙ্গে দেখা হয় তাহলে সময় কাটবে। এখন জবর বন্ধুকে আমরা দেখি, জবর আছে আলিফ। বাঁকা হইয়া, জবরকে যদি সোজা করি কোন হরফ হয়? আলিফ হয়। তাহলে জবরের সঙ্গে আলিফের একটা মিল আছে, তাই না? জি। জবরের বন্ধু হচ্ছে আলিফ। জবরের বন্ধু কে? আলিফ। আলিফ। যার সঙ্গে যার মিল তার সঙ্গে তার দিল। আচ্ছা, তাহলে জবরের বন্ধু হচ্ছে আলিফ। এখন জবরের পরে যদি আলিফ থাকে, এই বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, এখানে এক আলিফ সময় কাটবে মা। মা কয় আলিফ সময় কাটবে? এক আলিফ। এক আলিফ। তো এরকম ভাবে পেশটা মনে করেন এক মাথা গোল এক মাথা লম্বা, কোন হরফের মতো লাগে? ওয়াওয়ের মতো। ওয়ার মতো। মতো তাহলে লাগে। পেশের বন্ধু হচ্ছে ওয়াও। পেশের বন্ধু কে? ওয়াও ওয়াও। তবে খালি ওয়াও না, আমার অনেক বন্ধু আছে সব টুপিওয়ালা বন্ধু, এই জন্য পেশের বন্ধু হলো জজমুলা ওয়াও। পেশের বন্ধু কে? জজমালা ওয়াও। আলিফে জজম দেওয়া লাগে না, কারণ আলিফে মনে করেন এহরাম অবস্থা তো আর মনে করেন মাথার টুপি পরে না। তো আলিফটা হ্যাঁ। সবসময় এহরাম অবস্থা থাকে, মানে মাথার টুপি পরে না। টুপি দিলে যদি জজম দেন তাহলে আলিফ থাকবে না, কি হয়ে যাবে? হামজা হয়ে হামজা যায়। হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক আলিফ টানতে হবে। বন্ধুর সঙ্গে দেখা হয়েছে মু। মু আচ্ছা, আর জেরের বন্ধু হচ্ছে ইয়া, মনে করেন জের নিচে থাকে, মাঝখানে যদি ফাঁক করে দিই তাহলে 2টা নক্তা বের হয়। কয়টা নক্তা? নোটটা 2টা দুইটা। নক্তা। তাহলে ইয়ার সাথে তার সম্পর্ক আছে, জেরের সাথে। এই জন্য যদি জের বামে জজমলা ইয়া থাকে এক আলিফ টানতে হবে মি। মি তো সহজে আমরা দেখতে পেলাম এক আলিফ টান। বন্ধুর সঙ্গে দেখা হলে 3 হরকতে 3জন বন্ধু দেখা হলে এক সময় কাটবে কতক্ষণ? এক আলিফ। এক আলিফ। এক আলিফ। আচ্ছা, বন্ধুর সঙ্গে যদি মনে করেন শ্বশুর বাড়ি দেখা হয়, মনে করেন সময়টা কম কাটবে না বেশি কাটবে? আরো আর একটু বেশি। বেশি। আর বেশি কাটবে। মনে করেন সে বেড়াইতে গেছে শ্বশুর বাড়ি, বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তখন তো শ্বশুর বাড়িতে নিয়ে যাবে বন্ধুকে, তখন 3 আলিফ টান। এরকম চিকন চিহ্ন থাকলে বুঝা গেল বন্ধুর সঙ্গে দেখা হয়েছে শ্বশুর বাড়িতে, সময় কাটবে 3 আলিফ মা। মা আচ্ছা, বন্ধুর সঙ্গে যদি নিজের বাড়িতে দেখা হয় সময়টা আরো বেশি কাটবে না? আরো বেশি কাটবে। হ্যাঁ, তখন তো 4 গল্প আলিফ। গুজব করবো নিজের বাড়িতে। এটা নিজের বাড়ির চিহ্ন হলো মোটা চিহ্ন, যদি মোটা চিহ্ন থাকে তাহলে এখানে 4 আলিফ টানতে হবে মা। মা তো কত সহজে আমরা মনে করেন টানগুলো শিখে হয়ে যায়। বয়স্কদের বেশ সহজে শিক্ষা দিই, আর বাচ্চাদেরকেও বিবরণ সহায়তা শিখে দেওয়া হয়। এই যে কারিয়ানা ট্রেনিং বা পদ্ধতির যে বিবরণ, সেই বিবরণ সহ আমরা এই বিষয়গুলো তাদেরকে সুন্দর করে শিখে মনে করেন হরফ শিক্ষা দেওয়া হয়, হরকত শিখে দেওয়া হয়, মাছ শিখে দেওয়া হয়, তারপরে জজম, এরপরে কলকলা, তারপরে ওয়াজিব গুন্না ইত্যাদি, নুন সেকেন্ড তানবিনের মধ্যে ইখফা ইদগাম সব তাদের শিখে দেওয়া হয় আলহামদুলিল্লাহ। সেই সাথে পরিশিষ্টের মধ্যে ইদগামে সগীর, সিফাতে হরফ, আলিফে জায়েদা আপনারা দেখেছেন ওই এক নজরে নুরানি ট্রেনিং এর মধ্যে বিস্তারিত সব তাদের আলহামদুলিল্লাহ শিক্ষা হয়ে যায় মাত্র 3 মাসের ভিতরে। কত দিনে?
3 মাসে 3 মাসে তারা সব আয়ত্ত করে ফেলতে পারে, কোরআন শরীফ নিয়ে নিতে পারে। এরপরে কোরআন শরীফ না যারা চলে, তারপরে আমরা মুখস্থ চলে, ফজলুল ইসলাম মুখস্থ চলে, বাকি বছর মানে 1 বছর বাকি সময় যে 9 মাস আছে, 9 মাসের ভিতরে বাকি সব কমপ্লিট হয়ে যায় তাদের আলহামদুলিল্লাহ, একবার সহজ ভাবে। তা আপনার কেমন লাগলো আপনাদের জিনিসটা? আলহামদুলিল্লাহ। নুরানি ট্রেনটাকে সহজ মনে হচ্ছে কিনা কি বলেন? জি হ্যাঁ, জি সহজ মনে হচ্ছে, মজা লাগবে। আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা সহজে নুরানি ট্রেনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে বা বয়স্কদেরকে শিক্ষা দিতে পারি। আর আপনাদেরকে ওই প্রসেসটাই ধরাই দেবো, কেমনে সহজে শিক্ষা দিবেন ওই জিনিসটা আপনাদের ধরাই দেবো একটা নিয়মতান্ত্রিক ফর্মুলার মাধ্যমে। কিসের মাধ্যমে? নিয়মতান্ত্রিক ফর্মুলার মাধ্যমে। আর এই নিয়মতান্ত্রিক ফর্মুলাটা অফলাইনে শিক্ষা দেওয়া যতটুকু সহজ, অনলাইনে শিক্ষা দেওয়া বেশি সহজ। বলেন, অফলাইনে শিক্ষা দেওয়া যত সহজ, অনলাইনে শিক্ষা দেওয়া কি আরো বেশি সহজ। কেন বেশি সহজ? অফলাইনের মধ্যে শুধু আমি মুখে বলবো, আপনি নোট করবেন, হ্যাঁ মুখস্থ করবেন। আর অনলাইনের মধ্যে আপনি নোট করার আগেই আপনাকে মনে করেন স্ক্রিনশট দিয়ে দেখাই দেবো, আপনি নিজেরা দেখবেন, হ্যাঁ বিবরণগুলা, তো দেখা বিবরণগুলো মুখস্থ করে ফেলতে পারবেন। অথচ অফলাইনে শিক্ষা দিলে তো আপনারা দেখতে পারবেন না। অফলাইনে শিক্ষা দিলে আপনারা কি সব বিবরণ দেখতে পারবেন? জি না। কিন্তু অনলাইনে আপনাকে স্ক্রিনশট দিয়ে সব দেখাইতে পারবো বিবরণগুলা, আপনি বিবরণ দেখতেছেন আর মুখস্থ করতেছেন। তাহলে অনলাইন সহজ হলো না অফলাইন সহজ হলো? অনলাইন সহজ। অনলাইন সহজ। এই জন্য পুরো ট্রেনিংটা ভালোভাবে আয়ত্ত করার জন্য অনলাইন হচ্ছে বেস্ট। কারণ অনলাইনের মাধ্যমে আপনি সব হাতে কলমে দেখাইতে পারতেছে আপনাকে, কিন্তু অফলাইনের মধ্যে পারবো না। তবে একটা বিষয় হলো প্র্যাকটিক্যাল কিন্তু অফলাইনের মাধ্যমে মজবুত বেশি হবে। আর অনলাইনের আমরা যদি অফলাইনের ক্যাটাগরিতে নিয়ে যেতে পারি তাহলে আমরা সেই ফায়দাটা পাবো। এই জন্য আমরা এই মানে অনলাইনকে অফলাইনের ক্যাটাগরি নিয়ে যাওয়ার জন্য আপনাদের প্রত্যেকের কাছে সিলেট রাখতে হবে, ব্ল্যাকবোর্ড রাখতে হবে, চক রাখতে হবে, ঠিক আছে? জি জি এবং কিছু খাতা রাখতে হবে, এই বিষয়গুলো নোট করার জন্য কিছু খাতাও রাখবেন। আমরা এখানে দেখাবো, তারপরে খাতার মধ্যে নোট করলে হবে কি, পরবর্তীতে আপনি জিনিসগুলা নিজের লেখা নিজে পড়লে যত বুঝবেন, অন্যের লেখা অত বুঝবেন না। এই জন্য এগুলো নোট করবেন, বিষয়গুলো বা ইম্পর্টেন্ট বিষয়গুলো নোট করবেন। তরিকে তালিমের একটা খাতা বা হাদিস মাসআলা একটা খাতা, দোয়ার একটা খাতা, এরকম আলাদা আলাদা খাতা বানিয়ে রাখবেন। হ্যাঁ, আবার লেখা শিক্ষার খাতা, এরকম আলাদা আলাদা খাতা বানাবেন। আচ্ছা, আর বললাম যে সিলেট রাখতে হবে সবার। কি রাখতে হবে? স্লেট, চক, মুছনি রাখবেন। তাহলে হবে কি, আমরা অনলাইনের মধ্যে প্র্যাকটিক্যাল করাবো। যেমন আপনাদের একজন বললাম প্র্যাকটিক্যাল করেন, উনি ব্ল্যাকবোর্ডের মাধ্যমে প্র্যাকটিক্যাল করবেন, আর বাকিরা চক স্লেট নিয়ে বসে নিজেরা সেটা প্র্যাকটিক্যাল অনুকরণ করবেন। তাহলে আমরা অফলাইনের সেই প্র্যাকটিক্যালটা অনলাইনে ঠিক মতো হয়ে যাবে। কি ঠিক বলেন না? কি বলেন? আচ্ছা, এই জন্য আপনাদের চক স্লেট মুছনি রাখতে হবে, আর সেই সাথে আপনাদের রাখতে হবে ব্ল্যাকবোর্ড। কি রাখতে হবে? ব্ল্যাকবোর্ড। মানে যাকে যেদিন পড়াতে বলবো আপনি যেন নিজের কাছে থাকে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে যেন পড়াইতে পারেন। আর বাকিরা মনে করেন আপনাদের সে মানে ছাত্র হবে, তো ওনারা বলবে, আপনি বলবেন পড়াবেন, তারা এরকম বলবে। তাহলে আমরা অফলাইনের পড়াটা অনলাইনে নিয়ে আসতে পারবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, আরেকটা আছে গ্রুপ প্র্যাকটিক্যাল। গ্রুপ প্র্যাকটিক্যালের জন্য এটা হলো কি, মানে কাজটা করতে হবে অফলাইনে। কোথায় করবেন? অফলাইনের মধ্যে আপনি একটা ব্ল্যাকবোর্ড নেবেন, আর কিছু স্লেট জোগাড় করবেন, 10-12টা স্লেট জোগাড় করবেন, আর কিছু চক জোগাড় করবেন, কিছু মুছনি জোগাড় করবেন। আপনার আশেপাশে যে ছোট ছোট বাচ্চারা, শিশুরা আছে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, খালাতো ভাই, ফুফাতো হতে পারে, মামাতো ভাই হতে পারে, অথবা বয়স্ক লোক হইতে পারে, তাদেরকে সবারে বলে দিবেন যে প্রত্যেকদিন আসরের পর বা মাগরিবের পর একটা সময় দিবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা, বলবেন এই কয়েকদিন তোমরা আমার কাছে নুরানি পদ্ধতি কোরআন শিখবা। কি বলবেন তাদেরকে? নুরানি পদ্ধতিতে কোরআন শিখবে। প্রত্যেকদিন আপনি এখানে যা প্র্যাকটিক্যাল শিখবেন, আপনি এই প্র্যাকটিক্যালটা বাচ্চাদের মধ্যে প্রয়োগ করবেন, নিজে বোর্ডের মাধ্যমে লিখে তাদের সেটের মাধ্যমে পড়া নিজে প্র্যাকটিক্যাল করবেন। তাহলে আপনার পুরো পড়াটা আপনার গ্রুপ প্র্যাকটিক্যাল হয়ে গেল, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই যে অফলাইনের যে মেজাজটা আমরা অনলাইনে নিয়ে আসতে হবে প্র্যাকটিক্যালটাকে। আর বাকি থিওরিক্যাল পড়া যেটা, এটা কিন্তু অফলাইনের চেয়ে অনলাইনে সহজ বেশি, কারণ আমরা বিষয়টাকে এখানে শেয়ার করা হবে, যখন আপনারা দেখে দেখে বিষয়গুলো তাড়াতাড়ি মুখস্থ করতে পারবেন এবং সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো শারীরিক ভাবে যে আপনার ট্রেনিংটা হচ্ছে কম ঈদ কলাবের মাধ্যমে, যে করোনা ভাইরাস পৃথিবীতে আসছে অনেক মানুষকে মারার জন্য, কিন্তু ইমানদারদেরকে ইমান তাজা করার জন্য আসছে। ইমানদারকে কি করার জন্য? ইমানকে। এই জন্য হাদিসে আছে, এই প্লেগ যেখানে মহামারী হয়, হ্যাঁ এরকম সেখানে যারা সবর করে থাকবে তারা শহীদের সওয়াব পাবে।
কাজে এত বড় ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন ইমানদারদের জন্য শুধু। আর ইমানদাররা সেই সময়টা মানে করোনা ভাইরাসের সময়টা সবাই ঘরে আবদ্ধ, এখানে দেখা যাচ্ছে যে তারা বাইরে হতে পারতেছে না, সরকারি নিষেধাজ্ঞা সব জায়গার মধ্যে। এই সময়টা কাজে লাগানোর জন্য কওমি অঙ্গন তারা বিভিন্ন ভাবে এক একজন এক এক কাজ করেছে। তা আলহামদুলিল্লাহ কওমি ইউথ ক্লাব একটা বড় উদ্যোগ নিয়েছে যে ওই সময় করোনা ভাইরাসের সময়ে যারা ঘরের মধ্যে বসে আছেন তারা যদি ঘরে বসে মুআল্লিম ট্রেনিং গ্রহণ করতে পারেন, ওলামায়ে কেরামরা এবং সাধারণ পাবলিক কোরআন শিখতে পারেন, এই ব্যবস্থা শুরু করেছে সেই করোনা ভাইরাসকে উপলক্ষ করে কওমি ইউথ ক্লাব। আলহামদুলিল্লাহ। আর সেই সিলসিলা এখনো করোনা ভাইরাস নাই, কিন্তু যেটা শুরু হয়ে গেছে তার ফায়দা সব থেকে বিস্তৃত হয়ে গেছে, সেটা এখন এই জন্য এটা গ্রহণীয় হয়ে গেছে। এই জন্য দেখা যাচ্ছে এটা বন্ধ হচ্ছে না এবং আশা করি কিয়ামত পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। কওমি ইউথ ক্লাবের জনাব অ্যাডমিন স্যার, চেয়ারম্যান জনাব, আচ্ছা তিনি আমাদের যে কোর্সটা এটার এই কওমি ইউথ ক্লাবের মাধ্যমে অনেকগুলো কোর্স হয়, শুধু এটা না, মনে করেন সেখানে এই গ্রাফিক্স কোর্স, কম্পিউটার শিক্ষা, তারপরে ইংরেজি ভাষা শিক্ষা, তারপরে ভূমি জরিপ শিক্ষা, এরকম আরো অনেকগুলো কোর্স একসাথে যুক্ত হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে কওমি উলামায়ে কেরামকে একটা দক্ষ জনশক্তি রূপে গড়ে তোলা। মানে কওমি উলামায়ে কেরাম যেন বেকার না থাকে, তারা মসজিদ মাদ্রাসা নিয়ে শুধু থাকবে না, তারা নিজেরা কর্মক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে, একটা বৃহৎ শক্তি হবে পৃথিবীতে এবং তারা কারো মুহতাজ হবে না। তো এরকম একটা বৃহৎ বড় কওমি স্বনির্ভর শক্তি গড়ে তোলার লক্ষ্যেই মুফতি আহমদ মাইমুন সাহেব আমাদের অ্যাডমিন স্যার, তিনি কওমি ইউথ ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ওনার সাথে কো চেয়ারম্যান কো অ্যাডমিন হিসেবে জনাব আকরামুল আশরাফ স্যার, তিনি এই বিষয়টাকে ওনার সহযোগী হিসেবে এটাও তিনি তার প্রতিষ্ঠাতার মধ্যে একজন। এরকম ভাবে এই কওমি ইউথ ক্লাবের অনেক অ্যাম্বাসেডর আছেন, পুরো জেলা ভিত্তিক ভাবে তারা এই কওমি ইউথ ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনা পয়সায়। তাদের কোনো বেতন দেওয়া হয় না, নিজের টাকা পয়সা খরচ করে তারা বিভিন্ন জায়গায় কওমি ইউথ ক্লাবের বিষয়গুলো প্রচার করেন এবং সব জায়গায় ছড়াই দিচ্ছেন এবং বিভিন্ন যে মানুষের মধ্যে এটাকে সমাদৃত করছেন। তার মধ্যে যেমন সালমান ফারিসি ভাই আছেন, তিনিও অনেক কষ্ট করতেছেন, এর জন্য কওমি ইউথ ক্লাবের নিরলসভাবে কাজ করতেছেন। এরকম ভাবে মুনির আল মামুন ভাই, তিনি অনেক কাজ করতেছেন কওমি ইউথ ক্লাবের জন্য। এরকম সারা বাংলাদেশে অ্যাম্বাসেডর আছে, জেলা অ্যাম্বাসেডর, থানা পর্যায়ে আছে, এরকম যারা কাজ করেন কওমি ইউথ ক্লাবের জন্য নিঃস্বার্থ ভাবে। কাজী এই কওমি ইউথ ক্লাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে যারা কাজ করতেছেন সবাই নিঃস্বার্থ ভাবে দিনের জন্য কওমি উলামাকে বলিষ্ঠ শক্তি গড়ে তোলার জন্য কাজ করছেন। তো আলহামদুলিল্লাহ সেভাবে আপনাদের সেই পর্যায়ে আজকে আপনাদের এই আয়োজন এই নুরানি মুআল্লিম ট্রেনিং এর। তা আশা করি তো ইনশাআল্লাহ এটা আপনারা যথেষ্ট উপকৃত হবেন। পরিপূর্ণ একটা ট্রেনিং যাতে হয়, আরবি ট্রেনিং এর পাশাপাশি বাংলা অঙ্ক গণিত, বাংলা ইংরেজি গণিত, সেই ট্রেনিংটা আমরা ইনশাআল্লাহ এখানে দেওয়া হবে। তো কাজে একটা পূর্ণাঙ্গ মুআল্লিম ট্রেনিং কোর্স আপনাদের করা হবে ইনশাআল্লাহ। বাংলা ইংরেজি গণিত কিভাবে শিক্ষা দিবেন নুরানি পদ্ধতির মাধ্যমে, বর্তমানে যেভাবে দিচ্ছে ওই পদ্ধতির মধ্যে একটা জটিলতা আছে, আমরা এটাকে আরো সহজ করে একটা পদ্ধতি আমরা প্রণয়ন করেছি। আপনারা দেখবেন যে কত সহজে বাচ্চাদেরকে সুন্দরভাবে শিক্ষা দেওয়া যায় বাংলা ইংরেজি গণিত নুরানি পদ্ধতির মাধ্যমে। সেটা ইনশাআল্লাহ আপনাদের এখানে শিক্ষা দেওয়া হবে এবং হাতের লেখা শিক্ষাটাও এখানে খুব জোর দেওয়া হবে, কারণ যা মুআল্লিমের হাতের লেখা যত সুন্দর হবে তার ক্লাসটা তত সুন্দর হবে। এই জন্য আরবি হাতের লেখা, বাংলা অঙ্ক সবই হাতের লেখার উপর আমরা ইনশাআল্লাহ জোর দেব। আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যারা কওমি ইউথ ক্লাবের সাথে যারা আছেন যুক্ত আছেন সবার জন্য দোয়া করবেন। তাদের যারা মুফতি আহমদ মাইমুন অ্যাডমিন স্যার এবং কো অ্যাডমিন হিসেবে আছেন জনাব আকরামুল আশরাফ স্যার এবং অন্যান্য যারা আছেন প্রশিক্ষক যারা আছেন সবার জন্য দোয়া করবেন এবং অ্যাম্বাসেডর যারা আছেন সবার জন্য দোয়া করবেন। আপনারা যারা শরীক হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি। তা আমাদের যে কোটা, এখন মনে করেন আমাদের যে মেহনত, এখানে মনে করেন 10 জন হলেও যে মেহনত হবে, আপনারা যদি 100 জন এখানে ক্লাস করেন একই মেহনত, কি বলেন তাই না? আমাদের মেহনতটাকে একটু সার্থক করার জন্য আমরা চাচ্ছি আমাদের কোটাটা পূর্ণ করার জন্য। কোটা পূর্ণ হলে হবে কি যে আমাদের মেহনতটা বিস্তৃত হবে, কারণ এখানে যে সামান্য একটা হাদিয়া ধরা হয়েছে আপনার, এটা আমাদের এই আনুষঙ্গিক কাজের মধ্যে লেগে যায়, ধরতে গেলে একটা ফ্রি ক্লাস। এই জন্য এই কোটাটা পূর্ণ করতে আমরা চাচ্ছি। তো আমরা 100 আমাদের টার্গেট, 100 জন হয়ে আমরা তারপর সামনে যাব। তো 100 জন হইতে আর কিছু বাকি আছে। এখন আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই যদি 1 জন 2 জন করে দাওয়াত দিয়ে এখানে যুক্ত করেন,
তাহলে সহজে এখানে 100 হয়ে যেতে পারে। মনে করেন এখানে আমরা দেখতেছি 45-এর মতো, হয়তো 50 বা 55-এর মতো হয়েছে। সামনে যদি আরো 40-50 জন আমরা যুক্ত করি, তাহলে আমাদের প্রত্যেকে কমপক্ষে 1-2 জন করে আমাদেরকে দাওয়াত দিয়ে যুক্ত করতে হবে। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা নিজেরা যা দেখলাম এই ফায়দাটা ইনশাআল্লাহ তাদেরকে বলবো, যে এখানে আমরা অনেকে অনলাইন কথা শুনে অনেকে নাক ছিটকায়, কিন্তু আমাদের এখানে আমরা একটা একটা মানে অর্থাৎ আমরা একটা মডেল স্থাপন করার জন্য আমরা এখানে এই অনলাইনের মাধ্যমে আমরা এটা চালু করেছি। একটা আদর্শ একটা মডেল কায়েম হবে ইনশাআল্লাহ, যে অনলাইনের মাধ্যমে কিভাবে যথার্থভাবে নুরানি ট্রেনিং দেওয়া যেতে পারে, মুআল্লিম ট্রেনিং দেওয়া যেতে পারে। 4টা ব্যাচ আলহামদুলিল্লাহ হয়েছে, এবং আমাদের যারা শিখতেছেন আপনাদের প্রত্যেকে সার্টিফিকেট দেওয়া হবে। আপনারা সবাই সার্টিফিকেট পাবেন এবং সবাই একত্র হয়ে সার্টিফিকেট নিতে পারবেন। বিশাল আয়োজন হবে উলামায়ে কেরামের হাত থেকে। টঙ্গী ইজতেমার তারিখের মধ্যেই টঙ্গী ইজতেমার পাশেই সেখানে আমাদের একটা বড় কনফারেন্স হবে, সেখানে আপনাদেরকে সবাইকে হাতে সার্টিফিকেট দেওয়া হবে আলহামদুলিল্লাহ। এটা একটা বিরাট সুযোগ আপনাদের জন্য, এবং সেখানে কাজেই সেই জন্য আমরা সবাই প্রস্তুত থাকি। আমরা সবাই ইনশাআল্লাহ 1-2-3 জন যতটুকু পারে দাওয়াত দেবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের আগামী ক্লাসটা শুরু হচ্ছে 14 তারিখ থেকে, এর আগেই যাতে আমাদের যে টার্গেট আছে সেটা ফিল আপ হয়ে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। আমিন। আল্লাহ চেষ্টা করছেন। জি জি ইনশাআল্লাহ। এখন মুফতি সাইদ হাসান সাহেব আপনাদেরকে ওনার যে ক্লাস, আমি ক্লাস নেবো আপনাদের নুরানি তরিকে তালিমের ক্লাসটা নেব, এবং সেই সাথে ইজরার কিছু ক্লাসটা থাকবে। আর মুফতি সাইদ হাসান সাহেব তিনি মাসালা, হাদিস, দোয়া এবং লেখা শিক্ষিত ক্লাসগুলো নেবেন। এই সম্পর্কে উনি সংক্ষেপে ধারণা দিবেন, তারপর আজকে ক্লাসটা শেষ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছে যে মুফতি সাইদ আল হাসান সাহেব। হ্যালো, কথা হয়েছে বলুন তো 2-3 মিনিট। কোর্সের টাকা দিছি, বই কিনলাম, বইয়ের টাকা দিছি 200। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাজি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? অনেকদিন পর দেখলাম আপনাকে। যারা চেনেন না আমাদের ডাক্তার সাহেব, অনেকে হয়তো চিনবেন, অনেকে চিনবেন না। তো উনি আমাদের গত ব্যাচের নাম্বার আউয়াল শিক্ষার্থী ছিলেন এবং অত্যন্ত সুনামের সাথে ফারাগ হয়েছেন। ব্যাচ 4 নম্বর ব্যাচের তিনি ছিলেন, এবং তিনি আমাদের এখান থেকে ট্রেনিং করবার পরে রমজানে আবার আমাদের আন্ডারে একটা বয়স্কদের ট্রেনিং হয়েছে 25 দিনের, সেখানেও খুবই গর্বের সাথে, খুবই সুনামের সাথে ক্লাস করিয়েছেন, বয়স্কদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত এই বয়সেও যে মানুষ এতটা মেহনত করতে পারে, এটা ডাক্তার সাহেবকে না দেখলে আসলে বোঝাটা খুবই মুশকিল। তো আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন এবং তাকে আর বেশি বেশি দিনের খিদমতের তৌফিক দান করুন। আচ্ছা, আমাদের এখন মোটামুটি 11টা বেজে গেছে, আর রাত আর গভীর করা উচিত হবে না। মোটামুটি আমাদের ক্লাসে কি কি পড়াশোনা হবে তার একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা দ্বিতীয় ক্লাসে যেগুলো পড়বো হাদিস, মাসালা, মাসালা, এগুলো তো আমরা মোটামুটি পারি। আমরা তো সবাই ওলামায়ে কেরাম, আমরা মক্তব থেকে এগুলো পড়ে আসতেছি, তো এগুলো আমরা সবাই পারি। তারপরে আমার শেখার উদ্দেশ্য যাতে আমরা বাচ্চাদেরকে শিখাইতে পারি, ঠিক আছে? তাহলে এই হাদিস, মাসালা এগুলো আমরা সবাই শিখবো, মুখস্থ করব হাদিসগুলো, এগুলো শিখবো। কারণ আমি শিখাইতে হইলে আগে নিজে শিখতে হয়। তো আমি নিজে আগে পারদর্শী হব, তারপর আমি সেখান থেকে বাচ্চাদেরকে শেখাবো, মানুষকে শেখাবো। এই জন্যই মূলত শেখানো। আর প্রথম ক্লাস তো তারিখে তালিম তো হয়ে যাবে, এই সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। দ্বিতীয় ক্লাসে হাদিস, মাসালার পাশাপাশি লেখা শিক্ষা হবে। লেখা শিক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ, দ্বিতীয় ক্লাসের এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আর 2 ক্লাসের মাঝখানে হাজিরা হবে। আমরা বিগত ক্লাসগুলোতে শেষে হাজিরা নিতাম, এবার আমরা চেষ্টা করব মাঝে হাজিরা নিতে, কারণ শেষ পর্যন্ত অনেকে থাকতে পারে না, ঘুমের কারণে দেখা যায় যে তাকে আর পাওয়া যায় না। তো আমরা প্রথম ক্লাসটা শেষ হওয়ার পর আমরা হাজিরা নিয়ে নিব, এরপরে আমাদের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে। আমাদের ক্লাস সপ্তাহে 4 দিন, শনি, রবি, মঙ্গল, বুধ, এই 4 দিন আমাদের ক্লাস চলবে ইনশাল্লাহ। তো এটা এই কমিউনিটি ক্লাবে যতগুলো কোর্স রয়েছে সবগুলোর মধ্যে নুরানি কোর্সটাই হচ্ছে সবচেয়ে বেশি ক্লাস হয়। অন্যান্য কোর্স দেখবেন সপ্তাহে 2 দিন 3 দিন, আমাদের এই কোর্সটা একমাত্র সপ্তাহে 4 দিন হচ্ছে। এর কারণ নুরানির পড়া অনেক বেশি।
আর আমরা যদি কোর্স মানে এই সপ্তাহে যদি ক্লাস আর কমিয়ে দিই, তো সেক্ষেত্রে আমরা কোর্স শেষ করতে পারবো না, পিছিয়ে পড়ে যাব। তো এই কারণে আমাদের এই ক্লাসটা সপ্তাহে এতগুলো ক্লাস। আর আরেকটা কারণ হচ্ছে ধারাবাহিকতা খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে নুরানি কোর্সগুলো, নুরানি ক্লাসগুলো একটা আরেকটার সাথে চেইনের মতো কানেক্টেড। তো আপনি যদি 1 নম্বর ক্লাস করেছেন, 2 নম্বর ক্লাস বাদ দিয়ে 3 নম্বর ক্লাসে চলে গেছেন, আপনি 3 নম্বর ক্লাস অনেক কিছুই বুঝবেন না, কারণ 2 নম্বরে অনেক কিছু চলে গিয়েছে যেটা আপনি মিস করে ফেলেছেন। এই জন্য যারা পরিপূর্ণ ইস্তেফাদা করতে চান, পরিপূর্ণ ফায়দা পেতে চান, সবগুলো ক্লাস টানা করবেন, কোনো ক্লাস মিস করবেন না। যে ওয়াদাগুলো আপনি করেছেন, ওয়াদাগুলো অবশ্যই পালন করবেন, কারণ ওয়াদা ভঙ্গ করা এটা কোনো মুমিনের কাজ নয়, এটা মুনাফিকদের কাজ। এই জন্য আমরা ফরমে যে ওয়াদাগুলো করেছি, সব নিয়মিত সবক, নিয়মতান্ত্রিক সবক করা, তারপরে ইয়াদ করা, পড়া, হুজুরের সাথে পড়া, হুজুরকে পড়া শোনানো, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হবে, ভঙ্গ করা যাবে না। প্রতিদিন হাজিরা হবে, হাজিরা শিট অবশ্যই আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হাজিরা শিট, এখানে আপনাদের নাম বসে যাবে। তো আপনাদের নাম টাম যা আছে, আপনাদের প্রত্যেককে আইডি দেওয়া হবে। তো সবার আইডিটা ভালো করে মনে রাখবেন। সবাইকে রোল দেওয়া হবে, আইডি দেওয়া হবে এবং নাম দেওয়া হবে, এবং এই অনুযায়ী আপনাদের হাজিরা হবে। তো এই প্রত্যেকটা হাজিরায় থাকার চেষ্টা করবেন যেন আপনার নামে কখনো লাল কালি না লাগে, এরকম লাল কালি যেন আপনার নামে না লাগে, এরকম চেষ্টা করবেন, ঠিক আছে? তো হাজিরা হবে। পাশাপাশি আপনাদের এই কোর্স থেকে যেন পরিপূর্ণ ফায়দা পেতে পারেন, অনলাইন কোর্স যেহেতু প্রচুর লিঙ্ক এই কোর্সের সাথে সম্পৃক্ত রয়েছে, এই লিঙ্কগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে একটা মাস্টার লিঙ্ক বানানো হয়েছে, যেটা আমরা 4র্থ ব্যাচে লঞ্চ করেছিলাম। তো সেটাও অত্যন্ত ফায়দাজনক, এটার মাধ্যমে আপনারা পরিপূর্ণ ফায়দা পেতে পারেন। এটা হচ্ছে আমাদের মাস্টার লিঙ্ক, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লাস সংক্রান্ত তথ্য রয়েছে, এখানে ক্লাস সংক্রান্ত তথ্য দেখতে পাবেন। ক্লাসে জয়েন করার জুম লিঙ্ক আছে, ক্লাসের সমস্ত ভিডিও পাবেন, তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন, হোমওয়ার্ক প্র্যাকটিসের গ্রুপ পাবেন, তারপরে আসবাব যদি অর্ডার করতে চান সেটা ফরম পাবেন, আমাদের মার্কাজ ইউটিউব চ্যানেল পাবেন, আজাদ থেকে আমি পরিচিত তথ্য, হাজিরা খাতা এবং কিছু অ্যাপসের লিঙ্ক এখানে পাবেন, আমাদেরকে ইনবক্স করার লিঙ্ক পাবেন, এই কয়েকটা জিনিস। আর আচ্ছা, তো এই অর্থাৎ আপনাদের দরকারি লিঙ্কগুলোকে আমরা মানে একটি লিস্টে সমাবেত করেছি, যাতে করে আপনাদেরকে কোনো কিছু খুঁজতে হলে কোথাও যেতে না হয়, এক জায়গাতেই সব কিছু আরামসে পেয়ে যান, ঠিক আছে? তো যখন যার যে কোনো কিছু দরকার হবে, আপনারা এই লিঙ্কে ঢুকে গেলেই ইনশাল্লাহ আপনি সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন। তো এই লিঙ্কটা আমরা খুব দ্রুত আপনাদেরকে দিয়ে দিব, কিছু এডিট করে ইনশাল্লাহ খুব দ্রুত ছেড়ে দিব। তো এ হচ্ছে মোটামুটি আলোচনা কোর্স সম্পর্কে। আপনারা সবাই একটা আইডিয়া পেয়েছেন যে আমরা কী কী শিখবো, কী কী পড়ব। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন, আমরা কিছুক্ষণ প্রশ্ন নেওয়ার পরে এরপরে ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। জি হুজুর, ক্লাসটা 9:30টার পরে ক্লাস শুরু হইলে ভালো হয়, কারণ 8:45-এ তো গেল অনেকের মসজিদের নামাজ, গেল এশার নামাজ 8:45-এ। 9:30টার সময় যদি ক্লাস শুরু হয়, তাই আমার মতামত 9:30টার সময় ক্লাস শুরু হোক। আচ্ছা, এই ব্যাপারে অন্যদের মত কি? সবাই কি চাচ্ছেন 9:30 শুরু হোক? জি, অধিকাংশ মসজিদে একই অবস্থা, 9:45-এ জামাত, এই 8:45-এ জামাত। জি জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ জি, আমাদের মসজিদেও 8:45-এ জামাত। ঠিক আছে, তো সবার যদি সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমরা 9:30 শুরু করতে পারি। তবে জেনে রাখতে হবে, আমরা দেরি করে শুরু করলে ক্লাসটা ওদিকে বাড়বে, মানে এদিকে 11টা বেজে যাবে। ওদিকে যদি আমরা তাড়াতাড়ি শুরু করতে পারি, এদিকে তাড়াতাড়ি শেষ হবে, আর ওদিকে একটু দেরিতে শুরু করলে এদিকে একটু দেরি হয়ে যাবে। তো এই জন্য সবাই খাওয়া দাওয়া করে 15 হইতে পারে, 9:15 হইলে সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম ক্লাসে বসে যাব, যেন ক্লাস শেষ করে আমরা ঘুমিয়ে পড়তে পারি। ভালো হয়। 15-20 দিন পরে আমাদের মানে নামাজের টাইমটা এদিকে আগাই আসবে, 8:30টায় আসবো, তখন হয়তো আবার টাইম একটু করা যাবো। এখন 9:30 হয়ে যাবে। 9:15 হলেই ভালো হয়। জি ওস্তাদ, জি 9:15-তে হলে ভালো হয়। 9:15 হইলেই ভালো হবে মনে হচ্ছে।
এটাই, আধা ঘন্টা নামাজের জন্য এনাফ। মানে দেরি হয়ে যাবে ক্লাস শুরু হতে। অনেক মসজিদে তো 9টায় নামাজ আছে। ঠিক আছে, সমস্যা নেই। এখন তো এশার ওয়াক্তই হচ্ছে 8:15 ওয়াক্ত হচ্ছে। তো এই হিসাবে সমস্যা হবে না আশা করি। ওয়াক্ত হওয়ার 1 ঘন্টা পর মানে 9:15-তে ক্লাস শুরু হতে পারে। তাহলে মধ্যম পন্থা হলো একদম ওদিকেও না একদম এদিকেও না, মাঝামাঝি জি একটা জি সেফ জোন। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে কিনা? কোর্সের ভিডিও আপনারা পাবেন। কোর্সের ভিডিও সমস্ত ভিডিও প্লেলিস্ট আকারে আপনারা পেয়ে যাবেন। কোর্সের ভিডিও অবশ্যই থাকবে। আর সনদ অবশ্যই কমিউনিটি ক্লাব থেকে দেওয়া হবে, তবে সনদটা আপনারা কোর্স শেষ হওয়া মাত্র পাবেন না। কমিউনিটি ক্লাবের নিয়ম হচ্ছে সমস্ত কোর্সের সার্টিফিকেট তারা বছরের একটা সময় অনুষ্ঠানের মাধ্যমে জমকালো আয়োজনের মাধ্যমে প্রদান করে। তো আপনাদের সনদটাও এরকম অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে। আর অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় সাধারণত ইজতিমার সময়। তো এই জন্য আপনাদেরকে ইজতিমা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তো তখন আপনার অনুষ্ঠানের মাধ্যমে সনদটা পেতে পারেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর ক্লাসে যে বইটার কথা বলা হলো, ওই বই কি আপনাদের থেকে নিতে হবে না অন্য কোথাও পাওয়া যাবে? অন্য কোথাও বলতে আপনি জামিয়া রহমানিয়াতে পেতে পারেন। জামিয়া রহমানিয়া, নুরানি ওয়াকফ এস্টেট, এছাড়া আর কোথাও পাবেন না। মোহাম্মদপুরে এটা তার মানে ওয়াকফ। কুরিয়ার করে নেওয়া লাগবে আপনাদের থেকে? জি, এটা আমাদের থেকেই নিতে হবে, অথবা ওয়াকফ এস্টেট জামিয়া রহমানিয়া থেকে নিতে পারেন। ওখান থেকে মূলত এটা পাবলিশ হয়। আমাদের বড় হুজুর এটাকে সম্বোধনা করে দিয়েছিলেন, করে সত্য তাদেরকে দিয়ে দিয়েছেন। তো তারা এটা পাবলিশ করতেছে এবং তাদের কাছ থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউশন হচ্ছে। তারা এখনও কোনো লাইব্রেরিতেও দেয় নাই, তো এই জন্য কোনো লাইব্রেরিতেও পাবেন না। যেখানে সাইদাল হাসান সাহেব, একটু আমি কথা বলতে চাচ্ছি যদি অনুমতি জি, থাকে। জি অবশ্যই। হ্যাঁ, এখানে একটা বিষয়, সেটা হলো যে আহ, যে বইটার কথা বলা হয়েছে, আপনারা যদি কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সংগ্রহ করে নেবেন। ঠিক আছে? যদি কোথাও থেকে সংগ্রহ করতে পারেন, এটা বিষয়টা এরকম না যে আহ সাইদা হাসান সাহেবের থেকে অথবা এখান থেকে সংগ্রহ করতে হবে। আপনি যদি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে চান, সংগ্রহ করতে পারেন, তাহলে সংগ্রহ করে নেবেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদের সুবিধার জন্য, যাতে করে আপনাদের খোঁজাখুঁজি করতে না হয়, পেরেশানি না হয়, এই জন্য সাইদুল হাসান সাহেব এটা একটা উদ্যোগ নিয়েছে, যাতে করে আপনারা সহজে বিষয়গুলো পেয়ে যান। এই জন্য আপনাদের সহজ করণার্থে বিষয়টাকে করা হয়েছে, যাতে করে আপনারা সহজে নিতে পারেন। এটা ভাবার কোনো সুযোগ নেই যে এটা নিয়ে হয়তোবা কোর্স ফি ওনারা 250 টাকা ধরেছে, কিন্তু বই বিক্রি করে ওনারা কোটিপতি হয়ে যাবে, ঢাকাতে একটা বাড়ি করবে। ঠিক আছে? বিষয়টা যদিও আহ অন্য দিক থেকে অন্য কিছু মনে হতে পারে, কিন্তু আমি বিষয়টা স্পষ্ট করে দিলাম আর কি। যদি আপনারা অন্য কোনো জায়গা থেকে, যে কোনো জায়গাতে সংগ্রহ করতে পারেন, আপনাদের যে মেটেরিয়াল গুলো আছে, যদি আপনারা সংগ্রহ করতে পারেন, যে কোনো জায়গা থেকে সংগ্রহ করেন, কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে কোনো ধরা বাধাও নেই এবং কোনো নির্দেশনা নেই যে এখান থেকেই করতে হবে। তবে আপনাদের সুবিধার জন্য সাইদাল হাসান সাহেব বলেছেন যে এখান থেকে যদি পেজ থেকে বা উনি যেভাবে বলেছেন আর কি, যদি এখান থেকে যদি নেন, সেক্ষেত্রে আপনারা সহজেই শুধু আপনাদের নাম ঠিকানা দিলে আপনার হোম ডেলিভারির মাধ্যমে আপনাকে পৌঁছে দেওয়া হবে। জি, কথার মাঝখানে কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, সেই সাথে আপনাদেরকে কথাও জানিয়ে দেওয়া হচ্ছে যে বইটা কথা বলা হচ্ছে, এই বইটা কিন্তু মানে আমাদের যে এখন বর্তমান যে সিস্টেম পড়ানোর, এখন যদি এখানে প্রতিদিন পিডিএফ দেওয়া হবে, অর্থাৎ কেউ যদি বই না কেনেন তবুও সমস্যা নেই, কারণ এখানে যা পড়বেন পিডিএফ থাকবে। আর পিডিএফ গুলো সংরক্ষণ করেন, পিডিএফ এর মাধ্যমে শিখতে পারবেন। বইটা নিলে এতটুকু আপনার একটু ভালো হবে। আর একটা কথা হচ্ছে, বইয়ের সাথে অনেকটা হয়তো আমাদের মিলবে না, তার কারণ হচ্ছে যে আমাদের জিনিসটাকে এখানে যেটা পড়াচ্ছি আমরা, এটা বইয়ের থেকে আরো একটু বিস্তৃত। সেটা বইয়ের মধ্যে সেগুলো নাই। তো এই জন্য আপনি সামগ্রিক ভাবে হয়তো কিছু হাদিস মাসালা বা এগুলোর বই থেকে মানে সহযোগিতা নিতে পারেন। তাই জন্য যিনি বেশি সুবিধা চান তিনি হয়তো বই সংগ্রহ করতে পারেন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে। কিন্তু যদি বই নাও নেন, তবুও ট্রেনিং করতে কোনো সমস্যা হবে না। আর ট্রেনিং এর জন্য বিশেষ লাগবে খাতা কলম কিছু, যে আপনাদের বললাম 3-4টা খাতা, তারপরে চক স্লেট বোর্ড। এটা যার যার মতো করে আপনি নিজের ব্যবস্থা করে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। ধন্যবাদ। প্রতিদিন যে পরিমাণে ক্লাস হবে সেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে পড়াটা।
তো একটা হচ্ছে পিডিএফ, একটা হচ্ছে হাতে কিতাব নিয়ে পড়া। তো এটা আপনার উপর নির্ভর করে যে কোনটাতে আপনি বেশি কমফোর্টেবল। তো আপনি যেভাবে সুবিধা হয় সেভাবেই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর কোনো বই প্রশ্ন আছে বই কিনা? যে আমার দুই একটা বই আছে, এগুলা যদি একটু দেখাই আমি, এগুলাই কি চলবে? ইনবক্স করবেন আপনার বই সম্পর্কে, আমরা বলে দিব। মানে আমার হাতের মধ্যে আছে দুই একটা বই আছে, এগুলা কি চলবে নুরানি? এখন আমরা তো জানি না কোন বই আপনার কাছে আছে। জি, আমি একটু কথা বলবো। হ্যাঁ, আসলে আমি ওই বই সংগ্রহ করছিলাম, আমার কাছে সমস্ত পিডিএফও আছে, বইও আছে। কিন্তু আমাদের উস্তাদুদ্দিন এই কথাটা বললেন, শুধুমাত্র হাদিস মাসালার ক্ষেত্রে ওই বইটা আমাদের উপকারে আসতে পারে। তাছাড়া নুরানি ট্রেন্ডিং এর ক্ষেত্রে যে পিডিএফ গুলো দেওয়া হবে, আপনারা ডে বাই ডে পিডিএফ গুলো যদি সংগ্রহ করতে পারেন বেশি উপকৃত হবেন। ওই বইয়ের দরকার হবে না ইনশাআল্লাহ। তাছাড়া উস্তাদজি তো প্রত্যেকদিন স্ক্রিনশট দিয়ে দেবেন যে হাদিস উনি পড়াবেন, যে মাসালা পড়াবেন